ল্যারিংসের অ্যানাটমি নিয়ে আসলে আমরা আলোচনা করব। ল্যারিংসকে আমরা ভয়েস বক্স বলি। ভয়েস বক্স মানে এরা ফোনেশনে হেল্প করে, ভয়েস প্রোডাকশনে হেল্প করে, এরকম একটা বিষয় আছে। বাট এটার পাশাপাশি এটার মেইন যে ফাংশন সেটা কিন্তু আমাদের আমরা জানি যে তোমরা যদি একটু দেখো যে আমাদের গলার সামনে যদি তোমরা হাত দিয়ে ধরো তাহলে এই জায়গায় কি পাওয়া যায়, একটা মানে মোটামুটি কার্টিলেজিনের শক্ত শক্ত একটা জায়গা পাওয়া যায়, রাইট? তো ওই কার্টিলেজিনের যে পার্টটা ধরো এই যে এরকম এরকম একটা পার্ট, রাইট? অর্থাৎ এই যে যে পার্টটা এটাকে বলি আমরা থাইরয়েড কার্টিলেজ, রাইট? এরকম একটা পার্ট আমরা গলার সামনে পাই এবং এই উপরের মানে প্রমিনেন্ট একটা অংশ যেটাকে আমরা অ্যাডামস অ্যাপেল বলি। হাওয়েভার মানে থাইরয়েড কার্টিলেজ এই যে একটা এলা এই যে একটা এলা মানে দুই সাইডে দুইটা, এবং এর মাঝে একটা অ্যাঙ্গেল থাকে। আমরা বলি মেলের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এই জন্য মেলের ক্ষেত্রে আমরা অ্যাডামস অ্যাপেল বলি। এই জায়গাটাকে একটু বেশি প্রমিনেন্ট থাকে, একটু উঁচা থাকে, রাইট? আর ফিমেলের ক্ষেত্রে 120 ডিগ্রি থাকে। হাউএভার তো যাই হোক, এই যে থাইরয়েড কার্টিলেজ এবং এই থাইরয়েড কার্টিলেজ এটা তো গেল। আর পেছন দিক থেকে আচ্ছা আরেকটা কথাকে বলে নিই যে থাইরয়েড কার্টিলেজের উপর একটা মানে এখান দিয়ে ধর একটা বোনস আছে যেটা হচ্ছে হাওয়েড বোন, হাওয়েড বোন, রাইট? হাওয়েড বোন। এখন থাইরয়েড কার্টিলেজ এর মানে পেছন দিক থেকে আমরা বলি যে একটা উপরের দিকে একটা কার্টিলেজ উঠে আসে, উপরের দিক থেকে একটা কার্টিলেজ উঠে আসে, এটার নাম এপিগ্লোটিস, বুঝছো? তাহলে এই জিনিসটা হচ্ছে এপিগ্লোটিস। তাহলে এপিগ্লোটিস যে স্ট্রাকচারটা এটা একটা কার্টিলেজ, এটা একটা ইলাস্টিক কার্টিলেজ। এই এপিগ্লোটিসটা একটা পাতার মতো কার্টিলেজ, একটা লিফ লাইক, কি বললাম, লিফ লাইক। তো এই লিফ লাইক যে কার্টিলেজটা এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে ধরো সামনে তো এই জায়গা দিয়ে এটা ধরলাম আমি মানে ট্রাকিয়াল রিং। আচ্ছা, ল্যারিংসের এক্সটেনশন কোথা থেকে আমরা জানি যে আপার বর্ডার অফ বা আপার মার্জিন অফ যে ল্যারিংস, সে মানে ল্যারিংস বলতে মানে আপার মার্জিন অফ এপিগ্লোটিস থেকে একেবারে আমাদের ট্যাকিয়াল রিং পর্যন্ত কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ল্যারিংসটা। এবং এই যে ল্যারিংস আর পেছনে ইসোফেগাস, পেছন দিয়ে ইসোফেগাস আছে, রাইট? এই যে ইসোফেগাস, এখান থেকে ফুড যাবে, ফুড। তাহলে মানে ট্রাকের পেছনে ইসোফেগাস আর ল্যারিংসের পেছনে তো আমরা জানি ল্যারিঙ্গোফেরিংস বা যেটাকে আমরা হাইপোফেরিংস বলি, হাইপোফেরিংস, রাইট? এটা থাকে। আচ্ছা, তাহলে এই যে যে ফ্যারিংস থেকে পরবর্তীতে ইসোফেগাসে খাবার আসবে, তবে এই খাবারটা তো ল্যারিংসেও চলে যেতে পারে। ল্যারিংসে চলে গেলে কি হবে? ল্যারিংস থেকে পরবর্তীতে ট্রাকিয়া হয়ে এরা কিন্তু লাঙে চলে যাবে, অ্যাসপিরেশন হবে, মানুষের প্রচুর খারাপ অবস্থা হয়ে যাবে, মারাও যেতে পারে। ফুড যদি রেসপিরেটরি প্যাসেজে চলে যায়, রেসপিরেটরি প্যাসেজে শুধু ইয়ার যাওয়ার কথা। তো এই জিনিসটা অর্থাৎ খাবার যে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়েই যাবে, মানে আমাদের এলিমেন্টারি ট্র্যাক্ট দিয়েই যাবে, এরা এয়ারওয়েতে যাবে না, এটা প্রিভেন্ট করতে হেল্প করে আমাদের এই এপিগ্লোটিস। এই এপিগ্লোটিসটা কি করে? আমাদের এয়ারওয়েটা অফ করে দেয়। এয়ারওয়েটা অফ করে দেয় যখন অ্যাকচুয়ালি ফুডটা বা আমরা সোয়ালো করি, আমরা যখন সোয়ালো করি তখন এপিগ্লোটিসটা এই এয়ারওয়েটা বন্ধ করে দেয়। তার মানে এপিগ্লোটিস এখানে ফাংশন করতেছে, এই জিনিসটা আমাদের কিন্তু জানা লাগবে। এপিগ্লোটিস একটা ইলাস্টিক কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ অ্যাকচুয়ালি আমাদের মেজর যতগুলো কার্টিলেজ আছে। আরেকটা কথা বলে রাখি, ল্যারিংস যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু মেইনলি কার্টিলেজ নিয়ে আছে। আমরা যখন ফ্যারিংস পড়ছিলাম আমরা বলছিলাম সেটা একটা ফাইব্রোমাস্কুলার টিউব, সেখানে ফাঁসা আছে কিছু এবং কিছু মাসেল আছে। বাট ল্যারিংস মেইনলি কার্টিলেজের তৈরি, বাট এখানে কিন্তু মাসেলও আছে, কিছু মাসেল আছে, কিছু মেমব্রেন আছে আমরা বলি। তো মাসেল মেমব্রেন এগুলো দ্বারাও তৈরি হয়, বাট মেইনলি কার্টিলেজ নিয়ে আছে। এবং এখানে মেজর কিছু কার্টিলেজ আছে, আর কিছু আছে ছোট ছোট কার্টিলেজ। কার্টিলেজের মধ্যে বড় বড় কার্টিলেজের মধ্যে যেমন ধরো থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড। তারপর হচ্ছে এই যে একটা হচ্ছে তোমার ক্রিকয়েড কার্টিলেজ আছে, ক্রিকয়েড কার্টিলেজ, ক্রিকয়েড, হ্যাঁ, ক্রিকয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা বড় সাইজের ইলাস্টিক মানে ইলাস্টিক না মানে এপিগ্লোটিস, এপিগ্লোটিস যেটা পাটার মতো। এখন এর মধ্যে এই দুটো হচ্ছে আমাদের হাইলিন কার্টিলেজ আর এটা ইলাস্টিক কার্টিলেজ, হ্যাঁ। আর আরও কিছু ছোটো ছোটো কার্টিলেজ আছে, আমরা বলি অ্যারিটিনয়েড, তারপর হচ্ছে কিউনিফর্ম, তারপরে কর্নিকুলেট, অ্যারিটিনয়েড, কিউনিফর্ম, কর্নিকুলেট। এটাই তারপরে একটু বড়, বাট এই দুইটা একেবারে ছোটো ছোটো, কিউনিফর্ম আর কর্নিকুলেট। এগুলোকে আমরা সিসাময়েড কার্টিলেজও বলি। হাউএভার এখন মনে রাখবা যেগুলো হচ্ছে থাইরয়েড, ক্রিকয়েড বা অ্যারিটিনয়েড, এগুলো হচ্ছে কি বললাম, এগুলো কি কার্টিলেজ? এগুলা হাইলাইন কার্টিলেজ। আর এপিগ্লোটিস, কিউনিফর্ম, কর্নিকুলেট এগুলো ইলাস্টিক কার্টিলেজ। মেইনলি এপিগ্লোটিসটার কথা আমরা মনে রাখবো, ইলাস্টিক কার্টিলেজ। তাহলে দেখো আমাদের তিনটা মনে রাখতে হয়। একটা তো হচ্ছে তোমার এই এপিগ্লোটিস, তারপরে ইউস্টিশিয়ান টিউবের যে কার্টিলেজিনিয়াস পার্ট থাকে সেই কার্টিলেজিনিয়াস পার্টটা মিডিয়াল 2/3 আমরা বলি। তার বাদে এক্সটার্নাল ইয়ার যেটা পিনা, যেটা ওইটাও কিন্তু আমাদের ইলাস্টিক কার্টিলেজ। তার বাদে যে কিউনিফর্ম, কর্নিকুলেট, এই বোনসগুলো ইলাস্টিক কার্টিলেজ। এখন আমি এখানে এই ছবিটা এই কারণে আনছি যে দেখো ধরো এটা থাইরয়েড কার্টিলেজ, মানে সামনের দিক থেকে ওই যে আমরা যেটা দেখালাম আমাদের গলার সামনে ধরলে যে শক্ত শক্ত কার্টিলেজিয়াস পার্টটা মনে হয় ওটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এখন এই থাইরয়েড কার্টিলেজটা এর পেছন দিক থেকে ধরো
পেছন দিক থেকে এভাবে একটা কার্টিলেজ উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে যায়। এই উপরের দিকে উঠা কার্টিলেজটাকে আমরা বলি এপিগ্লোটিস। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন ধরো এখানে তো এখানে একটা হাইওয়েড বোন থাকবে, আমি আগেই বলছি হাইওয়েড বোন থাকবে। তো হাইওয়েড বোনের লেভেলে আমরা যদি একটা লাইন টানি তাহলে এটার উপরে এপিগ্লোটিসের একটা পার্ট আছে, নিচে একটা এপিগ্লোটিসের পার্ট আছে। তাহলে এই পার্টটা হচ্ছে সুপ্রা হাইওয়েড এপিগ্লোটিস, এটা হচ্ছে ইনফ্রা হাইওয়েড এপিগ্লোটিস। বুঝতে পারছো আশা করি। তো হাইওয়েড বোন দিয়ে আমরা একটা ল্যান্ডমার্ক করি আসলে এপিগ্লোটিসকে ভাগ করার জন্য। ওকে, এবং দেখো যখন এই যে যখন আসলে এপিগ্লোটিসটা মানে ওই যে খাবার আসে, মানে অ্যাকচুয়ালি আমার এই ল্যারিংসের পেছন দিয়ে তো এখানে ইসোফেগাস থাকে। তো যখন আসলে ধরো প্যাসেজ দিয়ে আমাদের কোনো ফুড আসবে, তো আসার সময় এই এপিগ্লোটিস কি করবে, এই দরজাটা বন্ধ করে দিবে, ফলে ফুডগুলো এখান দিয়ে যাবে। আশা করি বুঝতে পারছো কাহিনীটা। হ্যাঁ, তাহলে এই ছবিটা আমি এই করে আনলাম যে দেখো আমি কি কি কার্টিলেজ আছে, এটা গেল থাইরয়েড, এটা এপিগ্লোটিস। এরপরে নিচের দিকে একটা কার্টিলেজ আছে, এটাকে বলি আমরা ক্রিকয়েড। তো ক্রিকয়েড কার্টিলেজটা দেখো এরা কিন্তু একটা কমপ্লিট কার্টিলেজ, খুব ইম্পর্টেন্ট। দেখো কমপ্লিট কার্টিলেজ আমরা এই কারণে বলতেছি যে এরা একটা কমপ্লিট রিং গঠন করে। থাইরয়েড কার্টিলেজ সামনে দিয়ে আছে, ঠিক আছে, সামনে দিয়ে আছে, বাট এরা কিন্তু পিছনে একেবারে ফুল একটা কন্টিনিউয়াস হয়নি। বাট ঠিক কিন্তু দেখো আমাদের ক্রিকয়েড কার্টিলেজ কিন্তু একটা কমপ্লিট রিং ফর্মেশন করছে, সামনে পেছনে সব জায়গায় কিন্তু এরা আছে। এবং এই যে ক্রিকয়েড কার্টিলেজটা, এটার ঠিক মাথায় এই জায়গায় কি থাকে লক্ষ্য করো, এই জায়গায় যে দেখতেছো একটা পিরামিডাল শিফট একটা কার্টিলেজ, এটাকে বলি আমি অ্যারাটিনয়েড। অ্যারেটিনয়েড, হ্যাঁ, অ্যারেটিনয়েড। আচ্ছা আমি একটু লিখে দেখাই, অ্যারিটিনয়েড। তো অ্যারিটিনয়েড এটা এক পেয়ার। আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমাদের জানা দরকার, কিছু আছে পেয়ার্ড কার্টিলেজ, কিছু আছে আনপেয়ার্ড। ঠিক আছে, তো আনপেয়ার্ড কার্টিলেজ কি পেয়ার্ড কার্টিলেজ কি সেগুলো তো দেখবে, যেমন এপিগ্লোটিস এটা কি পেয়ার্ড না আনপেয়ার্ড? আনসার হচ্ছে আনপেয়ার্ড, কারণ এরা তো একটাই, রাইট। আবার ধরো এই যে মানে কর্নিকুলেট বা কিউনিফর্ম, আচ্ছা আমরা এখনই দেখেছি যে কোনটা পেয়ার্ড কোনটা আনপেয়ার্ড। দেখো আচ্ছা আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা বলেছি, আমি শুরুতে বলছিলাম যে থাইরয়েড কার্টিলেজ কিন্তু একটাই, এরা পেয়ার্ড না, হ্যাঁ একটাই। কারণ থাইরয়েড কার্টিলেজ দুইটা কি থাকে, দুইটা ল্যামিনা থাকে, বা আমরা একটাই কার্টিলেজ। সো এই কথাটা ইম্পর্টেন্ট। সো এরা আনপেয়ার্ড। তা আনপেয়ার্ড কার্টিলেজ কি কি আছে? থাইরয়েড, ক্রিকয়েড আর এপিক্লোটিস। আর পেয়ার্ডের মধ্যে আছে কিউনিফর্ম, কর্নিকুলেট, অ্যারিটিনয়েড। তাহলে এখন বলতে পারো যে ভাইয়া অ্যারিটিনয়েড তো দেখলাম, এই যে অ্যারিটিনয়েড, তাহলে কিউনিফর্ম কর্নিকুলেট কোনগুলো? কর্নিকুলেট হচ্ছে এই যে এর উপর দিয়ে ছোট ছোট দুইটা কার্টিলেজ থাকে, তারপরে কিউনিফর্ম তার উপরে ছোট ছোট দুইটা, তাহলে কর্নিফর্ম তারপরে কিউনিকুলেট এভাবে উপরে থাকে। তো এই দুইটা কার্টিলেজ যত সুন্দর বোঝা যায় না, বাট আমরা অ্যারিটিনয়েডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো অ্যারিটিনয়েডের সাথে আমাদের এই থাইরয়েড কার্টিলেজটা, ঠিক আছে, থাইরো অ্যারিটিনয়েড একটা মানে আমরা বলি মাসেল, হ্যাঁ, থাইরো অ্যারিটিনয়েড, অর্থাৎ এখান থেকে এখানে একটা কানেকশন হয়, এবং সেই কানেকশনের মাধ্যমে এখানে তৈরি হয় হচ্ছে ভোকাল কর্ড, খুব ইম্পর্টেন্ট। এবং এই ভোকাল কর্ড যেটা, ভোকাল কর্ডের ক্ষেত্রে থাইরয়েড মাসেল একটা মিডিয়াল পার্ট আছে, একটা ল্যাটারাল পার্ট আছে। তো মিডিয়াল যে পার্ট, ধরো এটা মিডিয়াল পার্ট, আর ল্যাটারালি আরেকটা পার্ট আছে, ল্যাটারালি আরেকটা পার্ট আছে। বাট মিডিয়াল যে পার্ট, অর্থাৎ এই লাল কালারের যে পার্টটা দেখাইছি, এটাকে আমরা বলি যে এটা হচ্ছে ভোকালিস। মিডিয়াল পার্টের থাইরয়েড অ্যারিটিনয়েড মাসেলের মিডিয়াল পার্টের নাম ভোকালিস, ভোকালিস মাসেল। কিন্তু এটা কিন্তু থাইরয়েড অ্যারিটিনয়েড মাসেলেরই পার্ট। তাহলে এই মাসেলটা মেইনলি হচ্ছে ভোকাল কর্ড ফর্মেশন করে। আর আমরা বলি যে আচ্ছা আমরা বলি যে আমাদের এই যে অ্যারিটিনয়েড, এই অ্যারিটিনয়েডের একটা থেকে ভোকাল প্রসেস, আরেকটা থাকে হচ্ছে মাস্কুলার প্রসেস, রাইট। একটা ভোকাল প্রসেস থাকে, একটা মাস্কুলার প্রসেস থাকে। তাহলে এটা যে ভোকাল প্রসেস, সেটার সাথে মেইনলি হচ্ছে আমার ভোকালিস মাসেলটা লাগে। সো ভোকাল প্রসেসগুলোর সাথে ভোকালিস মাসেল লাগে। তাহলে ভোকাল প্রসেসটাও কিন্তু আমরা কিছুটা পার্ট ফর্মেশন করে। তো এই জন্য ভোকাল কর্ডের আমরা বলি মেজরিটি পোর্শন হচ্ছে মাসেল দিয়ে তৈরি হয় ভোকালিস, আর কিছু পোর্শন আছে অ্যারিটিনয়েড কার্টিলেজের ভোকালিস পার্টটা ফর্মেশন করতে হেল্প করে। তাহলে মানে ভোকালিস প্রসেসটা, তাহলে কিছু পার্ট থাকে কার্টিলেজিনাস, যেহেতু অ্যারিটিনয়েড একটা কার্টিলেজ, আর কিছু পার্ট থেকে মেমব্রেনাস, মাসেল দিয়ে ফর্মেশন টুকে আমরা বলি মেমব্রেনাস, রাইট, ভোকালিস মাসেল দিয়ে। তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট, ভোকাল কর্ড ফর্মেশন কিভাবে হচ্ছে, রাইট, এই জিনিসটা কিন্তু বুঝতে পারছো তুমি। এবং ভোকাল কর্ড যেটা, এই ভোকাল কর্ডটাই কিন্তু আমাদের মেইনলি আমাদের কি করে, এই যে ভয়েস বক্স আমরা বলি না, সো ওই ক্ষেত্রে হেল্প করে। এবং ভোকাল কর্ডের কোন পার্টটা ভাইব্রেট করা লাগে, কোন পার্টটা ভাইব্রেট করে জানো? ভাইব্রেট করে হচ্ছে যেটা মাসেল দিয়ে তৈরি হচ্ছে, মেমব্রেনাস যে পার্টটা, বা আমরা বলি মাস্কুলার, ভোকালিস মাসেলের তৈরি যে পার্টটা, ওই পার্টটা কিন্তু শুধু ভাইব্রেট করে। এবং বাকি যে কার্টিলেজিনাস পার্ট, ওটা শুধু অ্যাডাক্ট করতে পারে অথবা অ্যাবডাক্ট করতে পারে, মানে এরকম একটা বিষয় হবে। তাহলে এখানে আমরা কার্টিলেজগুলো চিনে ফেললাম, এগুলো মেইনলি কার্টিলেজ। আচ্ছা এখন কার্টিলেজগুলো তো চিনছো, বাট এখানে আরো কয়েকটা কথা তোমার একটু জানা লাগবে। আমি মেইন আলোচনায় যাওয়ার আগে এই কথাগুলো বলে যাই এই কারণে, কারণ তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের
এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজের এক সাইড, এটা থাইরয়েড কার্টিলেজের আরেক সাইড, এবং এটা ক্রিকয়েড কার্টিলেজের এক সাইড, এই যে ক্রিকয়েড কার্টিলেজের এক সাইড। একটাই কিন্তু ক্রিকয়েড কার্টিলেজ একটাই, বাট দুইটা সাইড আর কি দেখানো হচ্ছে। আমরা যদি ভিতরের দিকে ঢুকি, হ্যাঁ কার্টিলেজের ভিতরের দিকে আমি ঢুকছি, তো ঢোকার যে পথটা থাকবে এপিগ্লোটিস দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ আমি যদি একটু দেখাই তোমাদের, ওকে ফাইন, মানে এপিগ্লোটিসটা কিন্তু অ্যাকচুয়ালি ঢোকার পথটা ক্রিয়েট করে দেয়। এই কথাটা তো জানো যে এপিগ্লোটিসটা হচ্ছে ঢোকার পথটা ক্রিয়েট করে দেয়, অর্থাৎ এরা ইনলেট বরাবর থাকে, ইনলেট বরাবর থাকে, এবং এপিগ্লোটিসটা তাহলে ইনলেটে থাকে, এই কথাটা জানলাম। এখন এই জায়গায় একটা ইনলেট থাকে, ইনলেট কীভাবে গঠন হয় সেগুলো আমরা বলবো। তাহলে ইনলেট মানে যেখান দিয়ে ঢুকবে, ঢোকার রাস্তা। তো আমরা যদি ল্যারিংস তো অ্যাকচুয়ালি ভিতরে কি ফাঁকা জায়গা, জানো তো ক্যাভিটি থাকে, তাহলে আমরা যদি ভিতরের দিকে ঢুকি আমরা এই জায়গায় একটা মেমব্রেন পাবো, এই জায়গায় একটা মেমব্রেন পাবো। তো এই যে মেমব্রেনটা দেখতেছো, এই যে দুইটা বাহু, এই যে একটা, এই যে একটা, এই মেমব্রেনটার একটা নাম আছে। এই মেমব্রেনটার নাম কি বলো তো? এই মেমব্রেনটার নাম হচ্ছে কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন। কি বললাম? কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন। তাহলে এই যে কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন, এই কোয়াড্রেঙ্গুলার মেমব্রেনটা এর মাঝে যে ক্যাভিটিটা এখানে দেখতেছো, এর মাঝে যে একটা ক্যাভিটি, এটাকে বলি আমরা ভেস্টিবিউল। হ্যাঁ তার মানে ইনলেট দিয়ে আমরা ঢুকলে কোয়াড্রেঙ্গুলার মেমব্রেনের মাঝে যে জায়গাটা পাইতেছি সেটা ভেস্টিবিউল, এবং এই কোয়াড্রেঙ্গুলার মেমব্রেনের নিচের দিকে, নিচের দিকে এই যে দুইটা কম্পোনেন্টস, এই যে একটা, এই যে একটা, তো এই দুইটা জিনিসকে আমরা বলি, নিচের দিকে যে ফোল্ড, এই দুইটাকে আমরা বলি হচ্ছে ফলস ভোকাল কর্ড। এই কথাটা মাথায় রাখাই লাগবে। কি বললাম? ফলস ভোকাল কর্ড। ভোকাল কর্ডের দুইটা কম্পোনেন্ট, একটা ফলস আছে একটা ট্রু আছে, ঠিক আছে? এটা একটু জানলাম। এখন এখানে দেখো এই যে আর একটা মেমব্রেন আছে এখানে, লক্ষ্য করছো নিচের দিকে, তার থেকে একটু নিচের দিকে আর একটা মেমব্রেন আছে। তো এই যে মেমব্রেনটা, এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনের এই যে এই যে পার্টটা, এই পার্টটাকে বলি আমরা ট্রু ভোকাল কর্ড, এবং এর মাঝে যে ক্যাভিটিটা থাকে এই মেমব্রেনের মাঝে, সেটাকে আমরা বলি হচ্ছে, জেনে রাখো যে ট্রু ভোকাল কর্ড নামে একটা জিনিস আছে, ফলস ভোকাল কর্ড নামে একটা জিনিস আছে, এবং ফলস ভোকাল কর্ডের মাঝের যে জায়গাটা সেটাকে বলি আমরা রিমা ভেস্টিবুলি, আর ট্রু ভোকাল কর্ডের মাঝের যে জায়গাটা সেটাকে বলি আমরা, মানে মাঝের এই যে জায়গাটা, এটাকে আমরা বলি রিমা গ্লোটাইটিস। ঠিক আছে, তাহলে এই কয়েকটা কথা জানলাম। ওকে, এখন আর আরেকটা কথা যে এই জায়গায় দেখো এর মাঝে যে একটা জায়গা, এই জায়গায় হচ্ছে ভেন্টি আমরা বলি যে ভেন্টিকলস থাকে, এবং এটাকে সাইনাস মর্গেগনিও বলা হয়, সাইনাস মর্গেগনি অফ ল্যারিংস। সাইনাস মর্গেগনি আরেকটা জায়গায় ছিল, বেস অফ দ্য স্কাল এবং আমাদের সুপার কনস্ট্রিক্টর মাসেলের মাঝে ছিল সাইনাস মর্গেগনি, বাট এখানেও একটা সাইনাস মর্গেগনি আছে। আমি এগুলোকে আরো সুন্দর করে ক্লারিফাই করবো পরে। আচ্ছা, তাহলে কার্টিলেজ কি আছে? কার্টিলেজ হচ্ছে এখানে পেয়ার্ড কার্টিলেজ আছে, আনপেয়ার্ড কার্টিলেজ আছে। পেয়ার্ডের মধ্যে কি আছে? ইউনিফর্ম, কর্নিকুলেট, এরিটিনয়েড। আনপেয়ার্ডের মধ্যে আছে থাইরয়েড, ক্রিকয়েড, এপিগ্লোটিস। আর হাইলিন ইলাস্টিকের মধ্যে যদি ভাগ করি তাহলে ইলাস্টিক কার্টিলেজ আছে এপিগ্লোটিস, কর্নিকুলেট, ইউনিফর্ম, আর হাইলিন কার্টিলেজ আছে থাইরয়েড, ক্রিকয়েড, এরিটিনয়েড। আচ্ছা, যেগুলো হাইলিন কার্টিলেজ, যেগুলো বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে শক্ত হয়ে যায়। তো শক্ত যখন হয়ে যায় তখন কি হয়? শক্ত হয়ে গেলে, বেশি ক্যালসিফাই হয়ে গেলে এগুলো কিন্তু ফ্র্যাকচার বা ভেঙে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, বাট ইলাস্টিক কার্টিলেজগুলো বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হবে না, মানে ক্যালসিফাই বা শক্ত হবে না। আচ্ছা, এখন আমরা জানি যে আমাদের ল্যারিংসের এক্সটেনশন সুপিরিয়রলি হাইওয়েড বোন। আচ্ছা, আমরা সুপিরিয়রলি যখন বলবো হাইওয়েড বোন বলবো, কারণ হাইওয়েড বোন থেকে অ্যাকচুয়ালি ল্যারিংসটা, এই যে দেখো এই যে হাইওয়েড বোন, তাহলে হাইওয়েড বোন থেকে এর এক্সটেনশন, এবং হাইওয়েড বোন থেকে এরা শুরু করে ট্রাকিয়াল যে রিং, মানে ট্রাকিয়াল ফার্স্ট যে ট্রাকিয়াল রিংটা, এই যে, তো এই পর্যন্ত এই যে জায়গাটা, এটা ল্যারিংসের মাঝে যে যত জায়গা আছে। ওকে, এবং ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস নামে একটা কথা আছে। আচ্ছা, এটা বলতে কি বুঝি? এখানে একটু বলে যাই যে আমাদের যে ক্রিকয়েড যে থাকে, ক্রিকয়েড, হ্যাঁ ক্রিকয়েড যে কার্টিলেজটা, আমি তো দেখাইছিলাম ক্রিকয়েড কার্টিলেজটাকে। ক্রিকয়েড কার্টিলেজটা হচ্ছে এই যে আমাদের নিচ দিয়ে থাকবে, রাইট, এই বরাবর থাকবে। তো ক্রিকয়েড কার্টিলেজটা বরাবর একটা কমপ্লিট কার্টিলেজ এটা, এবং এটাকে বরাবর যদি আমি একটু মানে সাইড টু সাইড মুভমেন্ট করি, তাহলে সাইড টু সাইড মুভমেন্ট করে এরা কিন্তু ভার্টিব্রার এগেনস্টে একটা সাউন্ড করতে পারে, মানে একটা ভার্টিব্রা পিছনের দিকে ভার্টিব্রাতে যায় একটা মানে সাউন্ড করতে পারে, এবং এটাকে বলে আমরা ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস। এবং এটা কখন অ্যাকশন থাকবে? যদি দেখো, চিন্তা করো যে আমাদের ল্যারিংসের পিছনে ফ্যারিংস, এবং ফ্যারিংসের পিছনে কি আছে? ওই যে কিছু স্পেস আছে, রেট্রোফ্রেঞ্জিয়াল স্পেস, তারপর হচ্ছে তোমার রেট্রোফ্রেঞ্জিয়াল স্পেস, প্রিভার্টিব্রাল স্পেস। তো ওই স্পেসগুলোতে যদি কোনো টিউমার থাকে, প্রিভার্টিব্রাল অ্যাবসেস, বা মানে টিউমার না, মানে কোনো অ্যাবসেস, ধরো রেট্রোফ্রেঞ্জিয়াল অ্যাবসেস বা ক্রিকয়েডের পেছনেও যদি কোনো কার্সিনোমা থাকে, তাহলে এরা কিন্তু ভার্টিব্রাল ওই জায়গাটা যাইতে পারতেছে না, এই টিউমারটা বা এই অ্যাবসেসগুলো বাধা দিচ্ছে। তাহলে এই জিনিসগুলো থাকলে তখন কিন্তু ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাসটা পাবো না। নর্মালি আমি যখন সাইড টু সাইড মুভমেন্ট করবো একটা সাউন্ড কিন্তু পাবো। হ্যাঁ, তো ওইটাকে বলার জন্য হচ্ছে ল্যারিঞ্জিয়াল ক্রিপিটাস কোন কোন ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকতে পারে। তো যদি এগুলো অ্যাবসেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বোকাস সাইন বা মৌরিস সাইন বলি। আচ্ছা, ক্রিকয়েড কার্টিলেজের নিচে ফার্স্ট ট্রাকিয়াল রিং থাকে, অর্থাৎ ট্রাকিয়া শুরু হয়ে যায়। ওকে, এরপরে আসো যে ল্যারিংসের উপরে থাকে হাইওয়েড বোন এবং নিচে থাকে ট্রাকিয়া,
আচ্ছা, আর অ্যারিটেনয়েড একটা কার্টিলেজ, যেটা আমরা বলছি একটা পেয়ার্ড কার্টিলেজ, এবং এটা পিরামিডাল শেপ কার্টিলেজ, এবং এটার কিছু ফ্যাসেট থাকে, না সরি ফ্যাসেট থাকে না, মানে ফ্যাসেট থাকে হচ্ছে ক্রিকয়েড বোন। তো ক্রিকয়েড বোনের সুপিরিয়র যে ফ্যাসেট থাকে সেটার সাথে হচ্ছে এটা লাগে, হ্যাঁ, সুপিরিয়র ফ্যাসেট অফ ক্রিকয়েড বোন, তার মানে ক্রিকয়েড বোনের সাথে এটা কানেক্টেড কিন্তু থাকে। ওকে, এখন আসো যে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি যে এপিগ্লোটিস। এপিগ্লোটিস জিনিসটা হচ্ছে এই যে এপিগ্লোটিস, রাইট, এই যে এপিগ্লোটিস। তাহলে এপিগ্লোটিস কার্টিলেজটা আমরা দেখলাম, এবং এটা লিফ লাইক কার্টিলেজ, এবং ইনার সার্ফেস অফ থাইরয়েড কার্টিলেজ, অর্থাৎ থাইরয়েড কার্টিলেজের ইনার সার্ফেসের ভিতর থাকে। আমরা দেখছি যে থাইরয়েড কার্টিলেজ থেকে কীভাবে পেছন দিক থেকে বেরো আসতেছে, এবং থাইরয়েড কার্টিলেজের নিচে থাকে ক্রিকয়েড কার্টিলেজ। ওকে, এরপরে অ্যারিটিনয়েড আসো। অ্যারিটিনয়েড কার্টিলেজ এরা হচ্ছে পেছন দিক থেকে আমরা আসে, আমরা ভালো করে পরে আরও দেখবো যে ক্রিকয়েডের সুপিরিয়র ফ্যাসেট, ক্রিকয়েডের একটা সুপিরিয়র ফ্যাসেট থাকে, সেখানে এরা লাগে। এবং ভোকাল কর্ড যেটা, এটা থাইরয়েডের মানে ভোকাল কর্ডটা কোন রিজন দিয়ে থাকে, এই রিজন দিয়ে থাকবে, আমরা দেখবো, যেটা হচ্ছে তোমার মানে আমাদের থাইরয়েড এবং অ্যারিটিনয়েড এদের মাঝখান দিয়ে মানে ভোকাল কর্ড থাকবে, হ্যাঁ। এবং ট্রু ভোকাল কর্ড, ফলস ভোকাল কর্ড কি জিনিস সেগুলো আমরা বলে আসছি। কর্নিকুলেট হচ্ছে একটি টাইনি কার্টিলেজ অ্যারিটিনয়েডের উপরে, এবং কিউনিফর্ম নামে একটা কার্টিলেজও কিন্তু থাকে। এবং ল্যারিংসের লোকেশন খুবই ইম্পর্টেন্ট, এটা মানে মার্ক করে রাখো C3 থেকে C6, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ সার্ভাইকাল 3 ভার্টিব্রা থেকে সার্ভাইকাল 6 পর্যন্ত এক্সটেন্ড করে আমাদের ল্যারিংস, এবং এর মাঝ দিয়ে আর কি থাকবে। আর এই বাচ্চাদের ক্ষেত্রে ল্যারিংসটা একটু উপরে থাকে, আমরা বলি যে C2 থেকে C3 এই লেভেলটা, মানে এই পর্যন্ত ল্যারিংসের এক্সটেনশন থাকে। এবং এই জন্য যেহেতু হাই থাকে, হাই আপ থাকে, বাচ্চারা একই সাথে আমরা বলি একই সাথে তারা দুধ সাক করা, স্পেশালি 6 মাসের আগ পর্যন্ত বাচ্চারা কিন্তু একই সাথে দুধ সাক করে, এবং রেসপিরেশন এটা একসাথে মেনটেন করতে পারে, মানে এরকম একটা ক্যাপাসিটি তাদের থাকতে পারে যখন ল্যারিংস হাই থাকে। বাট বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এটা নিচে নেমে আসে। আচ্ছা, এখন দেখো আমরা জানি যে আমাদের এটা, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের থাইরয়েড কার্টিলেজ। এবং থাইরয়েড কার্টিলেজ, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা, থাইরয়েড কার্টিলেজটা উপর দিকে একটা কর্ণ দেয়, নিচের দিকে একটা কর্ণ দেয়, হ্যাঁ। সো সুপিরিয়র কর্ণ, ইনফেরিয়র কর্ণ, দুইটা কর্ণ আছে, এটা একটি ইম্পর্টেন্ট কথা। আর থাইরয়েড কার্টিলেজের উপরের দিকে এই যে হাইওয়েড বোন, তো হাইওয়েড বোনের সাথে থাইরয়েড কার্টিলেজ আমাদের কানেক্টেড থাকে কিছু মেমব্রেনের সহযোগিতাকে। এই মেমব্রেনগুলোকে আমরা বলি হচ্ছে দেখো থাইরো হাইওয়েড মেমব্রেন, হ্যাঁ, থাইরো হাইওয়েড মেমব্রেন। এবং এই থাইরো হাইওয়েড যে মেমব্রেন, এই মেমব্রেনগুলা এটা এই দিক বরাবর একটা লিগামেন্ট থাকে, যেটাকে বলি আমরা ল্যাটারাল থাইরো হাইওয়েড লিগামেন্ট, এটাকে বলি মিডিয়ান থাইরো হাইওয়েড লিগামেন্ট। বাট তা বাদে সব জায়গায় মেমব্রেন থাকে। এবং দেখো এই জায়গায় দুই সাইডে ছিদ্রও থাকে। তো এই ওপেনিংটা কিসের জন্য থাকে? এই ওপেনিংটা থাকে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস, এগুলোর জন্য। কি বললাম? ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস, এগুলোর জন্য এই দুইটা ফুটা থাকে, মানে ফুটা থাকে থাইরয়েড, মানে আমাদের হাইওয়েড, থাইরো হাইওয়েড মেমব্রেনে। আর এই যে থাইরয়েড কার্টিলেজ, এই যে দেখো একটা সুপিরিয়র কর্ণ, এই যে একটা ইনফেরিয়র কর্ণ, তো এরকম স্ট্রাকচার কিন্তু থাকে। তাহলে থাইরয়েড কার্টিলেজ এটা লার্জেস্ট কার্টিলেজ, এই কথাটা মাথায় রাখতে হবে। এটা একটা হাইলিন কার্টিলেজ, আনপেয়ার্ড কার্টিলেজ, এবং এলা থাকে। তাহলে মানে কি, এই যে একটা এলা, এই যে একটা এলা, দুইটা এলা থাকে। এবং এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এদের মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর কি এরা থাকে। তো যেটা অ্যাডামস অ্যাপেল বলি আমরা মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে এটা 120 থাকে, 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এবং খুব ইম্পর্টেন্ট যেটা, যে এদের কিন্তু একটা অবলিক লাইন থাকে, তো এটাকে বলি আমরা অবলিক লাইন। তো দুই সাইডে এরকম অবলিক লাইন থাকবে, এবং অবলিক লাইনটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ এখানে বেশ কিছু মাসেলের অ্যাটাচমেন্ট হয়। কী মাসেল অ্যাটাচমেন্ট হয় অবলিক লাইনে? আমরা বলি নিচের দিকে, অর্থাৎ ইনফিরিয়রলি হচ্ছে স্টার্নো থাইরয়েড। স্টার্নো থাইরয়েড মানে তো বুঝছো যে এই জায়গায় থেকে নেমে স্টারনামে চলে গেছে, আমাদের স্টারনাম যে বোনটা আছে ওইখানে চলে গেছে, ব্রেস্ট বোন যেটাকে আমরা বলি। আর সুপিরিয়রলি হচ্ছে থাইরো হাইওয়েড, সুপিরিয়রলি থাইরো হাইওয়েড, হ্যাঁ, কারণ এখান থেকে উঠে এই মাসেলগুলো চলে গেছে হাইওয়েডে। তাহলে দেখো আলটিমেটলি এখানে ওইভাবে মনে রাখবা যে স্টার্নো থাইরয়েড আর হচ্ছে থাইরো হাইওয়েড, সো এইভাবে। আর পোস্টিরিয়রলি হচ্ছে থাইরোফ্যারিঞ্জিয়াস নামে একটা মাসেল থাকে। থাইরোফ্যারিঞ্জিয়াস মাসেলটা তোমরা জানো ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের একটা পার্ট, আমরা বলি ইনফিরিয়র কনস্ট্রিক্টর অবলিক কিছু ফাইবার আছে, সেটা হচ্ছে থাইরোফ্যারিঞ্জিয়াস। আর একটা পার্ট আছে যেটা ক্রিকোফ্যারিঞ্জিয়াস বলি আমরা ইনফিরিয়র কনস্ট্রিক্টরের। আচ্ছা, এবং এটা দুইটা হর্ন থাকে, সুপিরিয়র ইনফিরিয়র। এবং এদের ইনার সার্ফেসে উপরের দিকে এপিগ্লোটিস থাকে, নিচের দিকে ভোকাল কর্ড থাকে। ভোকাল কর্ডটা লাগে আমরা জানি, এই জিনিসগুলো তো আমি বলে আসছি। ক্রিকয়েড কার্টিলেজটা একটা আনপেয়ার্ড কার্টিলেজ, হাইল্যান্ড কার্টিলেজ, এবং এরা কমপ্লিট একটা কার্টিলেজিয়াস রিং থাকে, এবং অনলি কমপ্লিট কার্টিলেজ ইন দ্য ইন্টারিয়র ওয়ে, আর কোনো কমপ্লিট কার্টিলেজ কিন্তু নাই। এবং অ্যান্টিরিয়রলি আমরা বলি যে ক্রিকয়েড, দেখো অ্যান্টিরিয়রলি ক্রিকয়েড যে কার্টিলেজ, এই যে এখানে দেখানো হয়েছে, তো ক্রিকয়েড কার্টিলেজটা এই যে এটা, তো এই ক্রিকয়েড কার্টিলেজটা দেখো একটা কমপ্লিট রিং, এবং এটার সামনের দিকে যে পার্টটা ন্যারো, এটাকে বলি আমরা আর্চ, আর পেছনের দিকে একটা ব্রড পার্ট আছে, এটাকে বলি আমরা ল্যামিনা। তাহলে ল্যামিনা, এবং এটা একটা সুপিরিয়র ফ্যাসেট আছে, একটা ইনফিরিয়র ফ্যাসেট আছে। এখন বলো তো আমাদের অ্যারিটেনয়েড কার্টিলেজ কোথায় লাগে? মনে করে দেখো, হ্যাঁ, আমরা একটু আগে বলে আসছি যে অ্যারিটেনয়েড কার্টিলেজ সুপিরিয়র ফ্যাসেটে লাগে, আর ইনফিরিয়র ফ্যাসেটে হচ্ছে আমাদের থাইরয়েড যে কার্টিলেজ ছিল সেটার ইনফিরিয়র যে হর্নটা আছে না, এই ইনফিরিয়র হর্নটা যায় ওইটাতে লাগে। তাহলে সুপিরিয়র ফ্যাসেটে হচ্ছে লাগে অ্যারিটেনয়েড কার্টিলেজ, ইনফিরিয়র ফ্যাসেটে লাগে আমাদের ইনফিরিয়র হর্ন অফ থাইরয়েড কার্টিলেজ। এবং এপিগ্লোটিস এটা একটা ইলাস্টিক কার্টিলেজ, এটা এখানে দেখানো হয়েছে, এটা পেছনের ভিউ, কিন্তু এটা পেছন দিক থেকে দেখানো হচ্ছে। তাহলে পেছন দিক থেকে
উঠানো থাকে এবং এটার একটা হাইব্রিড বোনের উপরে যতটুকু পার্ট আছে এটা সুপ্রা হাইব্রিড এপিগ্লোটিস, আর নিচে যতটুকু পার্ট আছে ইনফ্রা হাইব্রিড এপিগ্লোটিস। এটা দুইটা পার্ট আমরা অলরেডি বলে ফেললাম। আর এরা হচ্ছে সারফেস কি, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, দেখো এদের একটা সারফেস আছে যেটা টাঙের দিকে ডিরেক্টেড থাকে, এটাকে বলি আমরা লিঙ্গুয়াল সারফেস, আর আরেকটা সারফেস আছে যেটা এইভাবে ডিরেক্টেড ল্যারিংসের দিকে, এটাকে বলি ল্যারিঞ্জিয়াল সারফেস। এবং অ্যারিটিনয়েড কার্টিলেজ একটা পেয়ার্ড কার্টিলেজ, এবং এরা হাইলিন কার্টিলেজ, এবং এটা পিরামিডাল শিফট হয়। দেখো এই যে পিরামিডাল শিফট একটা কার্টিলেজ, এবং এই যে কার্টিলেজটা, এই কার্টিলেজের একটা ভোকাল প্রসেস থাকে যেখানে অ্যাকচুয়ালি ভোকালিস মাসেলটা লাগবে। এখানে যদি থাইরয়েড কার্টিলেজ হয়, থাইরয়েড কার্টিলেজ থেকে এভাবে হচ্ছে ভোকালিস যে কম্পোনেন্টটা ওখানে লেগে কিন্তু অ্যাকচুয়ালি লাগে আর কি। তাহলে এটা হচ্ছে ভোকাল প্রসেস। আর একটা থাকে যেটাকে বলি আমরা মাস্কুলার প্রসেস। তো এই জায়গাতে মাস্কুলার প্রসেস থাকবে, আর এখানে ভোকাল প্রসেস, মাস্কুলার প্রসেস, দুইটা প্রসেস থাকে, এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, এবং এই জায়গাটা লাগে হচ্ছে ওই যে আর্টিকুলার ফেসিস ফর কর্নিকুলেট কার্টিলেজ, অর্থাৎ এর উপর দিয়ে আমরা জানি কর্নিকুলার কার্টিলেজ থাকে, তার উপরে হচ্ছে ইউনিফর্ম কার্টিলেজ থাকে। সো এরকম বেশ কিছু বিষয় কিন্তু আছে। এটা পিরামিডাল হয়, অর্থাৎ অ্যাপেক্সে কর্নিকুলেট ইউনিফর্ম থাকে, বেসে হচ্ছে বেসে তো এরা ক্রিকয়েডের উপর, ক্রিকয়েডের যে ফ্যাসেট আছে ওইটা রেস্ট করবে, মানে এই যে বেসটা, হ্যাঁ বেসটা, তাহলে এই বেসটা রেস্ট করবে কার উপরে, আমাদের যে সুপিরিয়র ফ্যাসেট আছে ওইটার উপরে, এবং মিডিয়ালি ভোকাল প্রসেস থাকে, ল্যাটারালি হচ্ছে মাস্কুলার প্রসেস থাকে। আচ্ছা, সিসামের দুটো কার্টিলেজ আছে, একটা কর্নিকুলেট একটা ইউনিফর্ম। আচ্ছা, কর্নিকুলেটের আরেক নাম আছে কার্টিলেজ অফ স্যান্টোরিনি, আর ইউনিফর্মের আরেক নাম হচ্ছে রিসবার্গ। তো এমকে যদি উল্টা তাহলে ডাব্লু হয়, ওইভাবে মনে রাখবা, ইউনিফর্ম রিসবার্গ। আচ্ছা, রিসবার্গ জিনিসটা আরেক জায়গায় পড়ছিলাম আমরা, নার্ভ অফ রিসবার্গ বলছিলাম। আমাদের ফিশার নার্ভের সেন্সরি কম্পোনেন্টগুলি আমরা নার্ভ অফ রিসবার্গ বলি। আর স্যান্টোরিনি, ফিশার অফ স্যান্টোরিনি, এটা আমরা একটা জায়গায় পাচ্ছিলাম, সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি যে ক্যানাল, সেই জায়গায় আমরা বলছিলাম যে স্যান্টোরিনি মানে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের সাথে কমিউনিকেশনের জন্য একটা মানে স্যান্টোরিনি ফিশার থাকে আর কি। তো ওই জিনিসগুলো আসলে আমরা মানে একটু রিক্যাপিচুলেট করলাম। আচ্ছা, এখন যদি আমরা ল্যারিংসকে একটু সাবডিভিশন করি, ল্যারিংসের একটা থাকে ধরো এই যে ভোকাল কর্ড, স্পেশালি ট্রু ভোকাল কর্ড, তাহলে ট্রু ভোকাল কর্ডের উপরে যে জায়গাটা এটাকে বলি আমরা সুপ্রাগ্লটিক পার্ট, ভোকাল কর্ডের জায়গাটাকে আমরা বলি গ্লটিক পার্ট, আর নিচের পার্টটাকে বলি ইনফ্রাগ্লটিক পার্ট বা সাবগ্লটিক পার্ট, সাব মানে নিচে। এবং সাবগ্লটিক পার্টটা হচ্ছে ইনফ্যান্ট যারা তাদের ক্ষেত্রে নিচে, বাট আমরা যেটা মনে রাখবো যে অ্যাডাল্টদের ক্ষেত্রে সব মানে নিচে না, মানে ন্যারোয়েস্ট। ইনফ্যান্টদের ক্ষেত্রে ন্যারোয়েস্ট হচ্ছে সাবগ্লটিক পার্ট, বাট অ্যাডাল্টদের ক্ষেত্রে ন্যারোয়েস্ট পার্ট কিন্তু গ্লটিক পার্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ভোকাল কর্ড যে এই যে আমাদের আসলে ফোনেশনে হেল্প করে, বা এরা আমাদের বডিতে যে হেল্পটা করতেছে ভয়েস প্রোডাকশনে, তো এই গ্লটিস পার্টের কিছু স্পেশাল প্রপার্টিস আছে। আমরা বলি যে গ্লটিস পার্টের যে সুপিরিয়র পার্টটা, ওই জায়গায় কিন্তু আমাদের পুরা ল্যারিংসের লাইনিং এপিথেলিয়াম কি আনসার হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়াম, সিউডোস্টেরিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। বাট আমাদের এই গ্লটিস পার্টের এই আপার পার্টের দিকে হচ্ছে লাইনিং এপিথেলিয়াম কিন্তু থাকে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। সো এটা কিন্তু এক্সেপশন, এটা একটা বিষয় গেল। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবে, এখানে কোনো লিম্ফেটিক ড্রেনেজ থাকে না। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর লিম্ফেটিক ড্রেনেজ তো থাকে না, আর পাশাপাশি এই জায়গাটা সব থেকে ন্যারোয়েস্ট থাকে, হ্যাঁ। এবং স্কোয়ামাস এপিথেলিয়াম একটু বেশি হার্ড টাফ সিচুয়েশন কন্ডিশন বিয়ার করতে পারে, এবং গ্লটিসে যদি কোনো ক্যান্সার হয় তাহলে সেটা কিন্তু লিম্ফেডেনোপ্যাথি করবে না, কারণ এদের যেহেতু কোনো লিম্ফেটিক ড্রেনেজ নাই, এরা কিন্তু লিম্ফেডেনোপ্যাথি করবে না, এবং এদের প্রগনোসিসও ভালো হয়। যদি না কেবল এরা আশেপাশে ছড়াই যায়, সুপ্রাগ্লটিক পার্টে চলে যাবে, এভাবে ছড়াই যাবে, গ্লটিসে যদি থাকে তাহলে কিন্তু এরা প্রগনোসিস ভালো। আচ্ছা, এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডেভেলপমেন্ট কই থেকে হয়, দেখো আমাদের ল্যারিংসের ডেভেলপমেন্ট হয় 4th এবং 6th আর্টস থেকে, এবং 4th এবং 6th যে ফ্যারিঞ্জিয়াল আর্টস আছে সেগুলো থেকে। আর গ্লটিসের ডেভেলপমেন্ট হয় 4th আর্টস থেকে না 6th আর্টস থেকে, এর মাঝামাঝি। তাহলে তার মানে কি এদের কোনো স্পেসিফিক কোনো কিন্তু আর্টস ওইভাবে নাই। আর আমরা জানি যে আমাদের 6th আর্টসের নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে 6th আর্টসটা মেইনলি আমরা বলি যে নিচের পার্টটা, ল্যারিংসের নিচের পার্ট ডেভেলপ করে হচ্ছে 6th আর্টস থেকে, তাহলে ওই জায়গায় সাপ্লাই হবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর উপরের পার্টটা ডেভেলপ করে হচ্ছে 4th আর্টস থেকে, এবং এই জায়গার নার্ভ কি মেইনলি এখানে যে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা আছে, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভের ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল যে ব্রাঞ্চ, সেটা থেকে মেইনলি সাপ্লাই হয়। আচ্ছা, তাহলে সুপ্রাগ্লটিস পার্টটা হচ্ছে ভোকাল কর্ডের উপরে যে এপিগ্লোটিস, এরি এপিগ্লোটিক ফোল্ড বা ফলস কর্ড আছে। এরি এপিগ্লোটিক ফোল্ড মানে কি এপিগ্লোটিসের সাথে রেটিনোয়েড প্রসেস লাগে, এবং কিভাবে লাগে আমি সেটা ছবি দেখাবো। তো ওইটাকে আমরা বলতেছি, এবং ফলস ভোকাল কর্ডটা কিন্তু এর মধ্যে পড়বে না, আমরা ট্রু ভোকাল কর্ড নিয়ে কথা বলতেছি। বলা হয় যে ট্রু ভোকাল কর্ড, এবং তার নিচে 1 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে গ্লটিস পার্ট, এবং তার নিচে হচ্ছে কিন্তু আমাদের এই সাবগ্লটিক পার্টটা থাকে। এখন আমরা জানি যে আমাদের ল্যারিংসে কিছু মেমব্রেন থাকে, এই মেমব্রেনগুলো নিয়ে আমরা কথা বলছি যে এটা কি, এই মেমব্রেনটা হচ্ছে, এই মেমব্রেনটা দেখো আমার থাইরয়েড কার্টিলেজকে কানেক্ট করতেছে হাইব্রিড বোনের সাথে, তাহলে এটা হচ্ছে থাইরোহাইব্রিড মেমব্রেন। এবং এই থাইরোহাইব্রিড মেমব্রেনের মাঝে দুইটা ওপেনিং আছে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং সুপার ল্যারিঞ্জিয়াল ভেসেলসের জন্য। এখন এক্সট্রিনজিক কার্টিলেজ আর ইন্ট্রিনজিক কার্টিলেজ দুইটা নাম আছে। এটা কেন বলা হয় এক্সট্রিনজিক, মানে মনে রাখবা যে আমাদের ল্যারিংসকে বাহিরের কোনো একটা স্ট্রাকচারের সাথে কানেক্ট করতেছে, তাহলে এই যে হাইরয়েড তো একটা বাহিরের স্ট্রাকচার, এই জন্য এটাকে আমরা বলি এক্সট্রিনজিক কার্টিলেজ। আর যে কার্টিলেজগুলো ল্যারিংসের মধ্যেই বাহিরের কোনো স্ট্রাকচারের সাথে কানেক্ট করতেছে না, ওটা হচ্ছে আমরা বলি ইন্ট্রিনজিক মানে মেমব্রেন, এই কথাটা মাথায় রাখবা। আচ্ছা, তার মানে এক্সট্রিনজিক মেমব্রেন একটা পেলে আমরা থাইরোহাইড মেমব্রেন। আরেকটা মেমব্রেন দেখো আমাদের ক্রিকয়েড, এই যে ক্রিকয়েড কার্টিলেজ, এই ক্রিকয়েড কার্টিলেজ এবং এই যে ট্রাকিয়া, এই যে হচ্ছে আমাদের ট্রাকিয়াল লিঙ্ক, এদের মাঝে যে এই জায়গায় একটা মেমব্রেন থাকে। সো এটা তো ফার্স্ট ট্রাকিয়াল লিঙ্ক, আর এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। তো এর মাঝে যে মেমব্রেনটা থাকে এই মেমব্রেনটাকে বলি ক্রিকো ট্রাকিয়াল মেমব্রেন। তো এটাও একটা এক্সট্রিনসিক মেমব্রেন। তাহলে এই দুইটা এক্সট্রিনসিক মেমব্রেনের কথাই জাস্ট মনে রাখো। ওকে,
এখন ইন্ট্রিনসিক মেমব্রেন কি আছে সেটা আমাদের জানতে হবে। কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন, যেটা আমি যে বলেছিলাম, আর আরেকটা মেমব্রেন নিচে ছিল না, ওইটার নাম হচ্ছে কোনাস ইলাস্টিকাস, বা এটাকে আমরা ক্রিকোভোকাল মেমব্রেনও বলি, কারণ ওইটা হচ্ছে আমাদের ভোকাল কর্ড। ক্রিকোভোকাল মেমব্রেনটা ট্রু ভোকাল কর্ড ফর্মেশনে হেল্প করে, রাইট? অর্থাৎ আমরা জানি যে আপার ফাইবার কন্ডেন্স হয়ে এরা কিন্তু ট্রু ভোকাল কর্ড ফর্মেশন করে, আর এদের আমাদের কোয়াড্রেঙ্গুলার লিগামেন্টের যে লোয়ার ফাইবার এগুলো কন্ডেন্স হয়ে ফলস ভোকাল কর্ড ফর্মেশন করে, ঠিক আছে? এটা আমরা কিন্তু জানি। তাহলে এই বেসিক কথাগুলো আমাদের একটু কিন্তু জানা লাগবে। এরপরে আসো আমরা একটা ছবি দেখব, ছবি দেখলে আমাদের জন্য ক্লারিফাই হবে। আচ্ছা, ছবি আমরা একটু পরে দেখি, তবে তার আগে বলে আসি যে একটা ইনলেট থাকে, একটা মানে সাবগ্লটিক স্পেস থাকে, আর একটা ভেস্টিবিউল থাকে, একটা রিমা ভেস্টিবুলে থাকে, রিমা গ্লোটাইডিস থাকে। রিমা গ্লোটাইডিস মানে হচ্ছে ট্রু ভোকাল কর্ডের মাঝের জায়গা, রিমা ভেস্টিবুল হচ্ছে ফলস ভোকাল কর্ডের মাঝের জায়গা। ওকে, তাহলে দেখো এখানে আমরা বললাম যে ক্রিকো ভোকাল, আমরা আবার আগের ছবিটা একটু দেখে আসবো এখন। হ্যাঁ, দেখো তাহলে এই যে জায়গাটা, এই যে এটা হচ্ছে ক্রিকো ভোকাল মেমব্রেন, এবং ক্রিকো ভোকাল মেমব্রেন আপার ফাইবারগুলো মিলে এই জায়গায় হচ্ছে ট্রু ভোকাল কর্ড, অর্থাৎ এটা হচ্ছে ট্রু ভোকাল কর্ড। আর আমাদের এই কোয়াড্রেঙ্গুলার লিগামেন্টের মানে মেমব্রেন, সরি লিগামেন্ট না, মেমব্রেনের নিচের ফাইবারগুলো কন্ডেন্স হচ্ছে ফলস ভোকাল কর্ড। ফলস ভোকাল কর্ডের মাঝের জায়গাটাকে আমরা বলি রিমা ভেস্টিবুলি, আর ট্রু ভোকাল কর্ডের মাঝের জায়গাকে বলি রিমা গ্লোটাইডিস। এটা তো বুঝতে পারছি, এটা হচ্ছে ভেস্টিবিউল। কোয়াড্রেঙ্গুলার লিগামেন্টের মাঝের যে জায়গাটা, এটা হচ্ছে সাবগ্লটিক স্পেস। আচ্ছা, এবং ভেন্টিকল নামে একটা জায়গা থাকে। ভেন্টিকল মানে হচ্ছে যে এই যে ভেন্টিকলটা এখানে ভালো বোঝা যাবে না, আমি অন্য একটা ছবিতে দেখাবো পরে। সুপ্রাগ্লটিস পার্ট ডেভেলপ করে ফোর্থ আর্স থেকে, যেটা বলেছিলাম, এবং ফোর্থ আর্স থেকে যদি ডেভেলপ করে, ফোর্থ আর্স থেকে আরও কি ডেভেলপ করবে, সুপ্রাগ্লটিক পার্টে যা যা আছে, গ্লটিক পার্টটা ডেভেলপ করে সিক্স আর্স থেকে। মেইনলি আমরা বলি সিক্স আর্স থেকে যদিও বলি, বাট অ্যাকচুয়ালি এরা কিন্তু সিক্স আর ফোর্থ আর্সের মাঝামাঝি ডেভেলপ করে, আর সাবগ্লটিস রিজনটা সিক্স আর্স থেকে। প্ল্যানিংসের এপিথেলিয়াম আমরা বলি যে সিউডোস্টেপের সিলেটেড কলাম এপিথেলিয়াম, শুধু আমাদের এই যে এপিগ্লোটিস, মানে এপিগ্লোটিসটা ভোকাল কর্ডের যে সুপিরিয়র পার্টটা, এটা হচ্ছে ডেভেলপ করে আমাদের মানে এটার মানে এক্সেপশন, এটা হচ্ছে স্টেডিভার স্কোমাস এপিথেলিয়াম। অ্যারি এপিগ্লোটিক ফোল্ড বা এপিগ্লোটিসের লিঙ্গুয়াল যে সার্ফেসটা থাকে, এই সার্ফেসগুলো আমাদের স্টেডিভার স্কোমাস এপিথেলিয়াম থাকে। আচ্ছা, লিম্ফেটিক ড্রেনেজটা একটু বলে যায় এখানে, যে সুপ্রাগ্লোটিক পার্টটা ড্রেন করে আপার ডিপ সার্ভিক্যাল লিম্ফ নোডে, সাবগ্লোটিক পার্টটা ড্রেন করে প্রি ট্রাকেল এবং প্রি ল্যারিঞ্জিয়াল লিম্ফ নোডে, এবং এটাকে আমরা লোয়ার সার্ভিক্যাল লিম্ফ নোড ড্রেন করে পরবর্তীতে, এবং এভাবে আসলে প্রসেসটা কন্টিনিউ করে। তার মানে এটা আপার ডিপ, এটা লোয়ার ডিপ সার্ভিক্যাল লিম্ফ নোড বা প্রি ট্রাকেল প্রি ল্যারিঞ্জিয়াল, এগুলো মনে রাখবো। আর গ্লটিসটা কোনো লিম্ফেটিক থাকে, এই জন্য ক্যান্সার কিন্তু কোনো লিম্ফেটিক ড্রেনেজও হবে না, গুড প্রগনোসিস থাকে। এখন কি কি মাসেল থাকে ল্যারিংসে, এটা আমাদের একটু জানা লাগবে। দেখো এখানে ক্রিকোথাইরয়েড মাসেলটার কথা আমরা একটু বলি। ক্রিকোথাইরয়েড মানে নামের সাথে মিল রেখেই বুঝতেছো, ক্রিকোয়েড যে কার্টিলেজ এবং থাইরয়েড কার্টিলেজ, মানে ক্রিকোয়েড থেকে এসে থাইরয়েড, তো এই এর মাঝে থাকবে। তাহলে এটা হচ্ছে ক্রিকোয়েড কার্টিলেজ, এটা থাইরয়েড কার্টিলেজ, এর মাঝে যে মাসেলটা, এবং এটা দেখো দুইটা বেলি থাকতেছে, এই যে একটা বেলি, এই যে একটা বেলি, দুইটা বেলি থাকতেছে। এটা অনলি মাসেল উইথ টু বেলিস, এবং এটা একটা থাকে হচ্ছে অবলিক, আর একটা ভার্টিক্যাল বেলি আমরা বলি। এবং এটা হচ্ছে থাইরয়েড সার্জারি টাইম ইনজুরি হতে পারে, এবং সেক্ষেত্রে পোর ভয়েস হতে পারে, কারণ আসলে এই মাসেলটা মানে কাজ কি, এটার কাজ হচ্ছে টেনসর মাসেল। তো আমি একটা কথা বলি যে ক্রিকোথাইরয়েড যে মাসেল, আমরা বলি না যে মহিলা একটা ফিমেল, এই ফিমেলের ভয়েসটা হাই পিচড হয়, এটার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে ফিমেলদের যে ল্যারিংস, সেটা অ্যান্টেরোপোস্টের ডায়ামিটারটা একটু কম থাকে, ফলে একটু টেন্স থাকে, মানে আর মেলদের ক্ষেত্রে একটু বেশি ডায়ামিটার থাকে, ফলে মেলদের ক্ষেত্রে একটু লুজ থাকে, মানে বিষয়টা এইভাবে মনে রাখো, লুজ থাকে, ফলে যেটা টেন্স থাকবে সেটা হচ্ছে বেশি হাই পিচড ভয়েস হবে। সো এখানে একটা মাসেল থাকে টেন্স করতে বা একটু টান টান করতে, সেই মাসেলটার নাম হচ্ছে ক্রিকোথাইরয়েড, এবং এটা যেহেতু বেশি ফিমেলদের ক্ষেত্রে এটা বেশি ফাংশনাল থাকে, এজন্য এই টেন্সার মাসেলটার কারণে মহিলাদের ভয়েসটা হাই পিচড হয়, আর পুরুষদের ভয়েসটা একটু লো পিচড হয়। বাট এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং এটার সাপ্লাই কি হবে, যেহেতু এটা কোন দিকে আছে, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ দ্বারা সাপ্লাই হবে আর কি, এক্সটার্নাল সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। হ্যাঁ, এটা একটু জাস্ট মনে রাখো। এরপর আছে থাইরোএরিটিনয়েড। তাহলে থাইরোএরিটিনয়েডটা অ্যাডাক্টর আমরা বলি, মনে রাখবো সব মাসেলগুলোই। থাইরোএরিটিনয়েড মানে কি, থাইরোএরিটিনয়েড মানে হচ্ছে আমাদের থাইরোএরিটিনয়েড মানে বুঝতে পারতেছো, থাইরয়েড কার্টিলেজ থেকে এরিটিনয়েডে যাবে, তো এটার এরিটিনয়েডে যাচ্ছে। তাহলে আমরা বলছিলাম যে থাইরোএরিটিনয়েড যে মাসেল, এটার যে মিডিয়াল যে ফাইবারগুলো, মিডিয়াল রিজনে যে ফাইবারগুলো থাকবে, সেটাকে আমরা বলবো ভোকালিস। আমি শুরুতেই বলেছিলাম ভোকালিস, এবং এই ভোকালিস মাসেলটা ভোকাল কর্ড ফর্মেশনে হেল্প করতেছে। আচ্ছা, এবং এরা হচ্ছে লিকান ল্যারিঞ্জিয়াল নার্ভ দ্বারা সাপ্লাইড হবে। ওকে, লিকান ল্যারিঞ্জিয়াল নার্ভ দ্বারা সাপ্লাইড হবে, এই কথাটা একটু মাথায় রাখবে। এখন আসো যে তা বাদে মোটামুটি সব মাসেলগুলো অ্যাডাকশনে হেল্প করে, এবং যেগুলা হচ্ছে দেখো অ্যাডাক্টর, বা আমরা বলি যে হচ্ছে এটা গেল। এরপরে ল্যাটারাল ক্রিকোএরিটিনয়েড। ক্রিকোএরিটিনয়েড মানে বুঝছো,
দেখো ক্রিকয়েড মানে ক্রিকয়েড প্রসেস আর থাইরয়েড মানে সরি ক্রিকয়েড যে কার্টিলেজ এবং অ্যারিটিনয়েড এর মাঝে কানেক্ট করবে, তার মানে ক্রিকয়েড কার্টিলেজ আর অ্যারিটিনয়েড এদের মাঝে কানেক্ট করতেছে। তো এটা যেহেতু ল্যাটারালি আছে তাই ল্যাটারাল। আবার ধরো একটা পোস্টিরিয়রলি আছে, পোস্টিরিয়রলি যেহেতু আছে মানে ক্রিকয়েড আর হচ্ছে অ্যারিটিনয়েড, তাহলে এটা হচ্ছে পোস্টিরিয়র। আবার আরেকটা ধরো ইন্টার মানে হচ্ছে দুইটা অ্যারিটিনয়েডের মাঝে। আচ্ছা এখানে একটা কথা আমার একটু বলতে হবে যে ইন্টার যে অ্যারিটিনয়েড এটা কিন্তু অনলি আনপেয়ার্ড মাসেল অফ ল্যারিংস, বাকিগুলো মোটামুটি পেয়ার্ড থাকে। আর এটা ডুয়েল নার্ভ সাপ্লাই থাকে, এটা লিগান ল্যাঞ্জেল দ্বারাও সাপ্লাই হয়, মানে সুপিরিয়র ল্যাঞ্জেল দ্বারাও সাপ্লাই হয়। আচ্ছা এবং এটাকে আমরা ট্রান্সভার্স অ্যারিটিনয়েডও বলি। আর পোস্টিরিয়র যে ক্রিকো অ্যারিটিনয়েড এটার ক্ষেত্রে আরেকটা কথা আমি একটু বলবো যে পোস্টিরিয়রলি এরা ক্রিকয়েড প্রসেস এবং অ্যারিটিনয়েড মানে ক্রিকয়েড যে কার্টিলেজ এবং অ্যারিটিনয়েড কার্টিলেজের সাথে কানেক্ট হচ্ছে। তো এটা হচ্ছে একমাত্র অ্যাবডাক্টর, বললাম না সব মাসেলগুলো বেশিরভাগই অ্যাডাক্টর, বাট এটা শুধু অ্যাবডাক্টর, ছড়াইতে হেল্প করতেছে ভোকাল কর্ডকে। এবং এটাকে আমরা সেফটি মাসেল অফ ল্যারিংসও বলি, সেই জন্য পোস্টিরিয়র ক্রিকো অ্যারিটিনয়েডটা একটু আলাদা করে মনে রাখতে পারো। সেফটি মাসেল অফ ল্যারিংস কেন সেফটি মাসেল অফ ল্যারিংস? কারণ এই ধরো এই মাসেলটা কি হলো প্যারালাইসিস হলো, তাহলে শ্বাসকষ্ট হবে, স্ট্রাইডার হবে। এটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দ্বারা সাপ্লাই হয়, হ্যাঁ, কারণ এরা কিন্তু ভোকাল কর্ডটাকে অ্যাবডাক্ট করতে হেল্প করতেছে। এটাকে বলি সেফটি মাসেল পোস্টিরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড। ওকে, ভোকাল অ্যারিটিনয়েড সরি অবলিক অ্যারিটিনয়েড মানে এটা অবলিকলি যাবে আর কি, অবলিকলি। আমি এখানে দেখলে ভালো বুঝবা, এই যে অবলিক অ্যারিটিনয়েড আর কি। ওকে ফাইন, অবলিক অ্যারিটিনয়েড সেটা। আর ট্রান্সভার্স আছে, ট্রান্সভার্স অ্যারিটিনয়েড দেখানো হয়েছে এই ভিউতে, এবং পোস্টিরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড এটা যেটা সেফটি মাসেল, পোস্টিরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড হচ্ছে সেফটি মাসেল আমরা বলি। আচ্ছা হাউএভার এখন এই ভিউটা দেখলেও তোমরা বুঝো। আচ্ছা বলো তো কোনটা অ্যান্টিরিয়র কোনটা পোস্টিরিয়র, কোনটা অ্যান্টিরিয়র কোনটা পোস্টিরিয়র বলো তো? এটা অ্যান্টিরিয়র। কারণ কি আমি বলি যে ধরো অ্যারিটিনয়েড এই যে হচ্ছে কি, এটা কি বলো তো? এটা হচ্ছে ভোকালিস মাসেল, যেটা ভোকালিস, এই যে ভোকালিস। আর থাইরো অ্যারিটিনয়েডের এইটা হচ্ছে ল্যাটারাল পার্ট, হ্যাঁ, বাট এই মিডিয়াল পার্টটাকে ভোকালিস বলতেছি, এই যে এই পার্টটা ভোকালিস। তাহলে এই যে ভোকালিসটা যেখানে আমার থাইরয়েড কার্টিলেজের সাথে এসে লাগতেছে এটাগুলো আমরা অ্যান্টিরিয়র কমিশন, আর পেছনে এই যে অ্যারিটিনয়েডের সাথে লাগতেছে এই পুরো জায়গাটা পোস্টিরিয়র কমিশন। তাহলে অ্যান্টিরিয়র কমিশনটা আমরা সবসময় এইভাবে ডিটেক্ট করতে হবে, এবং থাইরয়েড কার্টিলেজটা অ্যান্টিরিয়র, ঠিক আছে? তাহলে এটা অ্যান্টিরিয়র ভিউ। আর আমরা জানি যে ভোকাল কর্ডের অ্যান্টিরিয়র দুটো হচ্ছে মেমব্রেনাস থাকে, আর পোস্টিরিয়র মাথার হচ্ছে কার্টিলেজিনাস থাকে। আচ্ছা কিছু স্পেস থাকে ল্যারিংসে, এই কথাগুলো একটু জানতে হবে, হ্যাঁ। ল্যারিংসে কিছু স্পেস থাকে, একটা বলি আমরা স্পেস মানে প্রি এপিগ্লোটিক স্পেস, একটা প্যারা এপিগ্লোটিক স্পেস এবং রিঙ্কি স্পেস নামে একটা স্পেস থাকে। রিঙ্কি স্পেস নামে স্পেস থাকে, এটা রিঙ্কি স্পেসটা একটু বলি যে আমাদের ভোকাল যে কর্ড, ধরো এটা যদি আমরা ভোকাল কর্ড হয় তাহলে ভোকাল কর্ড থেকে এটা তো মিউকোসা, তো মিউকোসার পরে একটা স্পেস থাকে এখানে। এরপরে তো আমার এখানে দেখা যাবে কি বলে এখানে কিছু ফাইবার থাকে, কোলাজেন থাকে। তো এর মাঝে একটা যে স্পেস থাকে আমরা রিঙ্কি স্পেস বলি, এবং এখানে ইডিমা হওয়ার চান্স বেশি থাকে। ইডিমা, রিঙ্কিস ইডিমা নামে একটা কথা আছে যে এটা হইতে পারে। তো কি বললাম, ফার্স্ট হচ্ছে মিউকোসা থাকলে এখানে, তো এরপরে একটা এই জায়গায় ল্যামিনা প্রোপিয়া আছে, তো ল্যামিনা প্রোপিয়ার পরে এখানে ধরো ভোকাল লিগামেন্টের পার্ট থাকে, এখানে পরবর্তীতে ভোকাল মাসেলস থাকে। বাট এই যে মাঝের জায়গাটা, এই মাঝের জায়গাটাকে আমরা বলি রিঙ্কি স্পেস, এবং এই রিঙ্কি স্পেসে ইডিমা হইতে পারে। ল্যারিংসের কি কি ফাংশন আছে? একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এক নম্বর ফাংশন হচ্ছে এটা এয়ারওয়েকে প্রোটেক্ট করে, খাবার টাবার ঢুকতে দেয় না। দুই নম্বর কথা, এটা ফোনেশনে হেল্প করে, এরা রেসপিরেশনও হেল্প করে, এরা কিন্তু চেস্টের ফিক্সেশনও হেল্প করে। সো যারা অনেক সময় অনেক ভারী কিছু তোলে, ওয়েট লিফটিং করে যারা, হ্যাঁ, সো যারা ওয়েট লিফটিং করে, সো এই সকল কাজবাজ করে, বা দেখা গেছে যে মানে চেস্টটা ফিক্স করা লাগে যাদের, হ্যাঁ, তো ওই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু এই ল্যারিংসটার কিন্তু একটা ফাংশন আছে। আচ্ছা ইনফ্যান্ট আর যারা অ্যাডাল্ট এদের মধ্যে ল্যারিংসের ডিফারেন্স আছে। আমরা বলছি যে ইনফ্যান্টের ক্ষেত্রে অনেক হাইতে থাকে ল্যারিংসটা, এবং এপিগ্লোটিসটা একটু কার্ভ থাকে, লিফ শেপ কিন্তু থাকে না। আর এর দিকে আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে লিফ শেপ থাকবে, এবং থাইরয়েড কার্টিলেজটা ফ্ল্যাট থাকে। এডাল্টদের ক্ষেত্রে অ্যাঙ্গুলেটেড থাকবে, এবং ন্যারোয়েস্ট পার্ট কি সাবগ্লোটিস বাচ্চাদের ক্ষেত্রে, বাট বড়দের ক্ষেত্রে গ্লটিসটাই ন্যারোয়েস্ট পার্ট। এবং আমাদের সাবমিউকাসাল টিস্যু বেশি থাকে বাচ্চাদের ক্ষেত্রে, এই জন্য ইডিমা ফর্মেশন, ল্যারিঞ্জিয়াল ইডিমা বেশি হয় আসলে বাচ্চাদের, এবং সাবমিউকাসাল টিস্যু আমাদের কম থাকে হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে, এবং কার্টিলেজটা হচ্ছে সফট থাকে, বাট এদের ক্ষেত্রে আস্তে আস্তে অসিফাই হয়ে যায়, স্পেশালি যেগুলো হাইলিন কার্টিলেজ। আচ্ছা তাহলে এই কথাগুলো যদি জানো, মানে বেসিক তুমি একটা আইডিয়া কিন্তু পাইছো যে আমাদের ল্যারিংস নিয়ে। তো এখন আমরা আপার লিমিটটা এপিগ্লটিস বা হাইওয়েড বোনের নিচ থেকে শুরু করে একেবারে লোয়ার বর্ড অফ ক্রিকয়েড বা আমরা বলি ট্রাকিয়ার ফাস্টিং শুরু হওয়া পর্যন্ত এক্সটেনশন থাকে, এবং এই কথাটা গেল। আর আমরা জানি যে এপিগ্লটিসটা, থাইরয়েড কার্টিলেজটা এগুলো 4th আর্স থেকে ডেভেলপ করে, আর ক্রিকয়েডটা হচ্ছে 6th আর্স থেকে। তাহলে ক্রিকয়েড রিলেটেড সব কিছু সাপ্লাই হবে ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর বাকিগুলো সাপ্লাই হবে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, মানে রিকান ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে ক্রিকয়েডের রিলেটেড। তাহলে প্রোটেকশন অফ এয়ারওয়ে, রেসপিরেশন, ফোনেশন, এবং আনওয়ান্টেড কন্টেন্ট কাফিং আউট করতে এদের হেল্প আছে, ওয়েট লিফটিং চেস্ট ফিক্স করতে এদের হেল্প কিন্তু আছে। আচ্ছা এরপর আসা যাক যে আমরা জানি যে আচ্ছা আমরা এখানে আচ্ছা এপিগ্লোটিসের ডেভেলপমেন্টটা এর কথা কি, যে এপিগ্লোটিসটাকে আলাদা করে বলা হয় যেটা হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল ব্রাঙ্কিয়াল ইমিনেন্স থেকে তৈরি হয়। এটা মানে হচ্ছে আমাদের যে আর্চ আছে 3rd আর 4th আর্চের মাঝের দিকে হচ্ছে একটা এমিনেন্স থেকে, ওখান থেকে মিলি থিকেনিং হয় ফর্মেশন, এখান থেকে বেস অফ দ্য টাং ফর্মেশন, এপিগ্লোটিসটা এখান থেকে ফর্মেশন হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল ইমিনেন্স থেকে এপিগ্লোটিসটা আলাদা করে বলতেছে যে ফর্মেশন।
হয় এই যে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স। হ্যাঁ, ওকে। আর কার্টিলেজ ল্যারিংসের কী কী আছে সেগুলো আমরা বলছি। আমরা এটাও বলে আসছি যে নার্ভ অফ রিজবার্গ হচ্ছে সেন্সরি পার্ট অফ ফেশিয়াল নার্ভকে বলে, ফিশ অফ স্যান্টোরিনি এক্সটার্নাল অডিও ক্যানালকে বলে, এগুলো তো আমরা বলছি। দেখো এখানে হচ্ছে দুইটা ল্যামিনা আছে, মানে এলা, সরি থার্ড কার্টিলেজে দুইটা এলা আছে এবং দুইটা কর্ণ আছে, এবং বাকি সব কথাগুলো এখানে বলা হয়েছে। এপিগ্লোটিসটা সুপিরিয়রলি হায়ার্ড বোনের দ্বারা আমরা দুইটা ভাগে ভাগ করি, এটা আমরা বলছি। এবং আচ্ছা আরেকটা কথা, যে এপিগ্লোটিসটা আমাদের হায়ার্ড বোনের সাথে একটা লিগামেন্ট দ্বারা কানেক্টেড থাকতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে হাইও এপিগ্লোটিক লিগামেন্ট, সেরকম একটা লিগামেন্ট থাকতে পারে। এবং এই হাইও এপিগ্লোটিক লিগামেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এই যে দেখো, এই যে হচ্ছে হাইওয়েড বোনের সাথে এরা যখন কানেক্ট থাকতেছে লিগামেন্টের মাধ্যমে, একটা সুপিরিয়র সুপ্রা এপিগ্লোটিক পার্ট, একটা ইনফ্রা মানে হাইওয়েড এপিগ্লোটিস আর কি। আচ্ছা, ক্রিকোয়েড একটা সিগনেট রিং। কেন সিগনেট রিং বলতেছি? কারণ অ্যাকচুয়ালি একটা আংটি যেমন কমপ্লিট থাকে, ঠিক একইভাবে একটা আংটির মতো সিগনেট রিং শেপ, অনলি কমপ্লিট কার্টিলেজ। এবং এখানে আমরা বলি যে ক্রিকোয়েড যে কার্টিলেজ, এটা যেহেতু কমপ্লিট রিং একটা কার্টিলেজ, এবং এখানে ল্যারিঞ্জিয়াল স্টেনোসিস হওয়ার সবথেকে বেশি চান্স থাকে, ঠিক আছে? ল্যারিঞ্জিয়াল স্টেনোসিস, এই কথাটা একটু জানতে পারো। এবং এক্ষেত্রে আমরা মাইটোমাইসিন সিনাম একটা ড্রাগ আছে, সাইনিকের ফর্মেশনে প্রিভেনশন হেল্প করে, অর্থাৎ ল্যারিঞ্জিয়াল স্টেনোসিস আমরা মাইটোমাইসিন সিনাম একটা ড্রাগ, এটা আমরা কিন্তু ইউজ করতে পারি। তাহলে মাইটোমাইসিন সি কথাটা আমরা একটু এখানে মনে রাখতে পারি। আর ট্রাকিওস্টোমি, এটা একটা টার্ম আছে না? সো এটা আমরা হচ্ছে নর্মালি সেকেন্ড, থার্ড, ফোর্থ যে ট্রাকিয়াল রিং আছে, এই সকল জায়গায় আমরা ইনসিশন দিই, এটাকে আমরা বলি ট্রাকিওস্টোমি, রাইট? ট্রাকিওস্টোমি বলি। ওকে, ফাইন। এখন আসো যে আমরা এই মাইটোমাইসিন সি যেটা, এটা আরও কয়েকটা জায়গায় ইউজ হয়, যেমন ধরো কোয়ানাল অ্যাট্রেসি, আমরা যখন নাক পড়ছি, বা নেজাল প্যাক্সের ক্ষেত্রে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এর পরে মাইটোমাইসিন সি সেখানেও ইউজ করা হয়। আচ্ছা, এখন অ্যারিটিনয়েড কার্টিলেজটা পোস্টেরিয়র সুপিরিয়র সার্ফেস অফ ক্রিকয়েড এ কিন্তু থাকে, আমরা জানি সুপিরিয়র ফ্যাসেটের সাথে এটা লাগে, এবং এরা ক্রিকো অ্যারিটিনয়েড একটা জয়েন্ট ফর্মেশন করতে পারে, এবং সেটা একটা স্যাডেল টাইপ অফ জয়েন্ট, যেটা অনেক বেশি মুভ করতে এদেরকে হেল্প করে। আর ভোকাল প্রসেস থাকে একটা অ্যারিটিনয়েড কার্টিলেজে, একটা মাস্কুলার প্রসেস থাকে। ভোকাল প্রসেসটা মিডিয়ালি থাকে, মাস্কুলার প্রসেসটা ল্যাটারালি থাকে। এবং এরা হচ্ছে ভোকাল কর্ডের মুভমেন্টে সাহায্য করে, মাস্কুলার প্রসেসটা এখানে মাসেল লাগে, এবং ভোকাল প্রসেসের সহযোগিতায় ভোকাল কর্ডটা অ্যাটাচ করে, এটা আমরা জানলাম। এখন কিছু এক্সটেনজিক ইন্ট্রেনজিক মেমব্রেন আছে, এগুলো আমরা জানি, এবং মেমব্রেনগুলো নিয়ে আমরা যা যা জানা আসলে দরকার সবগুলা বলে আসছি। আচ্ছা, তো ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা আমরা জানি থাইরয়েড মেমব্রেনের জায়গাতে থাকবে। সো আমরা যদি কখনো দেখা যায় যে কোনো কারণে, কোনো একটা মাসের কারণে, ধরো সুপ্রাগ্লোটিক রিজনে একটা টিউমার হয়েছে, সো আমার একটা বায়োপসি নেওয়া লাগবে। তো বায়োপসি নেওয়া লাগলে কিন্তু আমি এই জায়গায় কী করতে পারি, আমি জানি যে থাইরয়েড মেমব্রেন যে জায়গায় আছে, যে আমাদের থাইরয়েড কার্টিলেজের আপার মার্জিন থেকে শুরু করে আমি হচ্ছে হাইওয়েড বোন, এর মাঝে দিয়ে আমি ইনজেক্ট করে কী করতেছি, আমি যদি অ্যানেস্থেটিক্স দিই, তাহলে সেই সকল জায়গায় আমি হচ্ছে ওই জায়গাটাকে অ্যানেস্থেটাইজ করে আমি হচ্ছে ওই জায়গা থেকে কিন্তু নিতে পারবো আসলে বায়োপসি। সো এটা আর কি আমাদের একটা ইম্পর্টেন্স। কোয়াড্রিঙ্গুলার একটা মেমব্রেন থাকে, এবং এটা আপার পার্টটা হচ্ছে মানে এরি এপিগ্লোটিক ফর্মেশনে হেল্প করে, ফলস ভোকাল কর্ডটা হচ্ছে আমাদের মানে লোয়ার পার্টটা ফলস ভোকাল কর্ড ফর্মেশনে হেল্প করে। আর আরেকটা আছে কোনাস ইলাস্টিকাস বা ক্রিকো ভোকাল যে মেমব্রেনটা, ক্রিকো ভোকাল মেমব্রেন। তো এদের আমরা জানি আপার পার্টটা ফর্মেশন করে ট্রু ভোকাল কর্ড, এবং লোয়ার পার্টটা হচ্ছে ক্রিকয়েড যে পার্টটা, লোয়ার আমরা বলি লোয়ার বর্ডারটা ক্রিকয়েডের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। আচ্ছা, এখন আসলে যে ক্রিকোথাইরয়েড মেমব্রেন নামে একটা মেমব্রেন আছে। আচ্ছা, ক্রিকোথাইরয়েড মেমব্রেন এটা মানে কি? ক্রিকয়েড কার্টিলেজ আর থাইরয়েড কার্টিলেজের মাঝে। তাহলে ক্রিকোথাইরয়েড মেমব্রেনটা মানে ধরো এই যে থাইরয়েড কার্টিলেজের নিচের পার্ট আর এই যে ক্রিকয়েড কার্টিলেজ, তো এর মাঝে একটা মেমব্রেন থাকে আসলে। তো এই মেমব্রেনটা আমরা বলি যে আমাদের ক্রিকোর ভোকাল যে মেমব্রেন, এই যে মেমব্রেনটা, এই ক্রিকো ভোকাল মেমব্রেনটা মেইনলি অ্যান্টিরিয়রলি থিকেন হয়ে এটা যে এই ফর্মেশন করে, এই মেমব্রেনটা ফর্মেশন করে অ্যান্টিরিয়রলি। তাহলে ক্রিকো ভোকাল মেমব্রেন যেটা বা কোনাস ইলাস্টিকাস যেটা, এটারই একটা কন্টিনিউশন কিন্তু এটা। সো এটাও আমরা ওই ইন্ট্রেনজিক মেমব্রেনের মধ্যেই ফেলতে পারি। এবং এই যে ক্রিকয়েড প্রসেস আর থাইরয়েড মানে ক্রিকয়েড কার্টিলেজ আর থাইরয়েড কার্টিলেজের মাঝের যে মেমব্রেনটা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। অনেক সময় আমরা ধরো ট্র্যাকিওস্টোমি করতে পারবো না, পার্সেন্টটা অনেক বেশি ইনজুর্ড, আমরা ইনটিউবেটও করতে পারবো না, অক্সিজেনও করতে পারবো না। তো তখন আমরা দেখা যাবে যে আমরা ক্রিকোথাইরোটমি বা কোনিওটমি আমরা বলি, কোনাস ইলাস্টিকাসের এই পার্টটাতে আমরা কি করতে পারি, আমরা এই জায়গাটা কিন্তু এক্সেস করে আমরা এখানে একটা ফুটা করে এইভাবে ছোট একটা কি ঢুকে দিতে পারি, একটা ক্যাথেটারের মতো ঢুকে দিতে পারি। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন ধরো তোমাকে বললো যে ল্যারিংসে ক্যাভিটি কী কী আছে, ইনলেট, ভেস্টিবুল, রিমা ভেস্টিবুলি, তারপরে রিমা গ্লোটাইডিস, ভেন্ট্রিকলস এবং সাবগ্লটিস স্পেস, এরকম বেশ কিছু জিনিস কিন্তু আছে যেগুলো আমরা বলছি। ল্যারিংসে অনেকগুলো মাসেল আছে যেগুলো আমি অলরেডি কথা বলছি। আর ইন্টার অ্যারিটিনয়েড একমাত্র মাসেল যেটা ডুয়াল নার্ভ সাপ্লাই আছে, এবং এটা একমাত্র আনপেয়ার্ড মাসেল, এই কথাগুলো আমরা বলছি। আর টেনসর মাসেল কি আছে, ক্রিকোথাইরয়েড যে মাসেলটা, এবং এই মাসেলটাই হচ্ছে যেটা ল্যারিংসের আউটসাইডে লাই করে আসলে এই মাসেলটা।
এটা আমরা একটু জানতে পারি। সেফটি মাসেল কোনটা, যেটা অ্যাবডাক্টর, অনলি অ্যাবডাক্টর, সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রিকো অ্যারিটিনয়েড যে মাসেলটা। এই কথাগুলো জানলে হচ্ছে। আর বেশি এগুলা বাদে, মানে এটা বাদে বাকি সবগুলো কিন্তু অ্যাডাকশনে হেল্প করে মোটামুটি। আর টেন্সর কোন মাসেলটা এটা জানতে হবে। আর আমাদের ইনলেট যেটা থাকে, এই ইনলেটকে ওপেন করতে একটা মাসেল হেল্প করে, যেটাকে আমরা বলি থাইরো এপিগ্লোটিস। নামের সাথে মিল আছে যে আমাদের থাইরয়েড কার্টিলেজের সাথে এপিগ্লোটিসের কানেকশন করতেছে, আর এরি এপিগ্লোটিস এরিটয়েড প্রসেসের সাথে এপিগ্লোটিসের কানেকশন করতেছে, এটা আমরা অবলিক এরিটিনয়েড মাসেল বলে থাকি। তো এটা কিন্তু ক্লোজে হেল্প করে। তো ইনলেটকে ওপেন করতে একটা মাসেল হেল্প করতেছে, ক্লোজ করতে একটা মাসেল হেল্প করতেছে। তো এগুলো আসলে অত ডিটেলসে জানতে হবে এমন না, বাট আমরা একটু জানতে কিন্তু পারি। ওকে, তাহলে দেখো এখানে আমাদের এই যে মাসেলগুলো এইভাবে দেখানো হয়েছে, আর এখানে কার্টিলেজগুলো দেখানো হয়েছে যে এটা কিন্তু কর্নিকুলেট কার্টিলেজ, এখানে ইউনিফর্ম কার্টিলেজ, সেইভাবে দেখানো হয়েছে। হাউএভার তাহলে এটা কি, এটা অ্যান্টিরিয়র কমিশন, এটা পোস্টেরিয়র কমিশন, এবং এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ভোকালিস মাসেল। এই যে ভোকালিস মাসেল মিডিয়াল পার্টটা, আর বাকিগুলো তো থাইরয়েড মাসেলের পার্টস, ঠিক আছে। তাহলে ভোকালিস এই কথাটা গেল, এবং ভোকালিস মাসেলটা এর ট্রু ভোকাল কর্ড, রাইট? তার মানে এই পার্টটা হচ্ছে ট্রু ভোকাল কর্ড, এবং এর মাঝে হচ্ছে গ্লোটিস যে স্পেসটা। আর কিছু আচ্ছা ইন্ট্রিনজিক মাসেল, এক্সট্রিনজিক, এতক্ষণ যে মাসেলগুলোর কথা বললাম এগুলো তো ইন্ট্রিনজিক মাসেল। আর এক্সট্রিনজিক কিছু মাসেল আছে, যেমন ধরো যেগুলো বাহির থেকে আসলে আসছে আমাদের কোথায়, আমাদের ল্যারিংসে, যেমন ধরো স্টার্নো থাইরয়েড, স্টার্নাম থেকে আসছে, স্টার্নো হাইওয়েড, তারপর হচ্ছে তোমার ওমোহাইড, এই মাসেলগুলো আমরা বলি বাহির থেকে আসছে। তারপরে আরো অনেকগুলো মাসেল আছে যেগুলো ল্যারিংসকে এলিভেট করতে হেল্প করতে পারে, প্যালাটোগ্লোসাস, সেলপিঙ্গোগ্লোসাস, তারপর হচ্ছে স্টাইলোগ্লোসাস, ফ্যারিঞ্জিয়াস, মানে ফ্যারিঞ্জিয়াস সব, সরি, প্যালাটোফ্যারিঞ্জিয়াস, সেলপিঙ্গোফ্যারিঞ্জিয়াস, স্টাইলোফ্যারিঞ্জিয়াস, যেগুলো হচ্ছে আমাদের লংগিটিউডিনাল মাসেলস অফ ফ্যারিংস। তারপরে স্টাইলোহাইড, জেনিওহাইড, মাইলোহাইড, এই মাসেলগুলো কিছুটা হেল্প করতে পারে এলিভেট করতে। ওকে, এরপরে আসো যে আমাদের ট্রু ভোকাল কর্ড যেটা, এবং এপিগ্লোটিসের আপার পার্ট এবং এই এপিগ্লোটিক ফোল্ড, এগুলো শুধু স্ট্রেটভেরিস কমাস ক্যারাটিনাইজ, নন ক্যারাটিনাইজড এপিথেলিয়াম আর কি। এখন আমরা বেশ কয়েকটা ছবি একটু দেখি। ছবিতে কি দেখব, লক্ষ্য করো যে এই যে পার্টটা, এটাকে আমরা বলতেছি অ্যারিটিনয়েড কার্টিলেজ, এই যে অ্যারিটিনয়েড। তাহলে অ্যারিটিনয়েড কার্টিলেজের সাথে আমাদের এই যে এপিগ্লোটিস, এটার যে কানেকশন, আমরা বারবার বলতেছিলাম না এরি এপিগ্লোটিক ফোল্ড, তাহলে এটা হচ্ছে এরি এপিগ্লোটিক ফোল্ড, এই যে এরি এপিগ্লোটিক ফোল্ড, ঠিক আছে। আর এই এপিগ্লোটিক ফোল্ডগুলো আমরা দেখলাম, তাহলে এইটা হচ্ছে ইনলেট, এই যে হচ্ছে ইনলেট, হ্যাঁ ইনলেট আমরা বললাম। এখন আমরা যদি এর মধ্যে ঢুকি, এখানে আমরা একটা কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন পাবো। তাহলে কোয়াড্রেঙ্গুলার মেমব্রেনটা যখন পাবো, তাহলে এই যে লোয়ার যে পার্টটা, এটা অ্যাকচুয়ালি ফলস ভোকাল কর্ড, এই জায়গাতে ফলস ভোকাল কর্ড, ঠিক আছে। আর এটার ভিতরে ঢুকলে এই যে শক্ত একটা জায়গা আছে, শক্ত শক্ত একটু মনে হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ট্রু ভোকাল কর্ড। তাহলে ট্রু ভোকাল কর্ড, হ্যাঁ। তো ওইটা হচ্ছে ওই যে আমাদের ক্রিকো ভোকাল মেমব্রেনের যে পার্টটা আছে, আপার পার্ট, ওটা মিলে এই যে এইটা ফর্মেশন করছে ট্রু ভোকাল কর্ড। তো এই কথাটা আশা করি বুঝতে পারছো। তো এখানে এতটুকু জানতে হবে। ওকে, আর দেখো ভোকাল কর্ডে এই যে থাইরয়েড কার্টিলেজের সাথে পেছনের দিকে আসছে, তাহলে মিডিয়াল 2/3 হচ্ছে আমরা বলি যে মেমব্রেনাস পার্ট, যেটা ভোকালিস মাসেল দ্বারা ফর্মেশন হয়েছে, ল্যাটারালি অ্যারিটিনয়েড কার্টিলেজ এর যে আমাদের প্রসেস আছে, ভোকাল প্রসেস ওইটা দ্বারা ফর্মেশন হয়েছে। তো এই পুরোটা ট্রু ভোকাল কর্ড। এবং আমরা বলি যে আমাদের যে মেমব্রেনাস পার্ট আছে, এটা মিলে ভাইব্রেট করে যখন আসলে ফোনেশনের দরকার হয়। এবং এই যে মেমব্রেনাস পার্টের মিডল যে জায়গাটা, এই জায়গাটা মোস্ট কমন সাইট অফ, আমরা বলি মোস্ট কমন সাইট অফ কি বলতো, ভোকাল নডিউল এবং পলিপ। এবং এটাতে এই কথাটা ইম্পর্টেন্ট। এবং অ্যান্টিরিয়র কমিশন যেটা, এটাকে আমরা ব্রয়েলস লিগামেন্টও বলে থাকি। অ্যান্টিরিয়র কমিশন মানে তো বুঝছো, অ্যান্টিরিয়র কমিশন মানে এই জায়গাটা অ্যান্টিরিয়র কমিশন। ওকে, আর গ্লটিসের নিচে সাবগ্লটিস। তাহলে আলটিমেটলি এখানে আমরা কি পার্ট পেলাম? আচ্ছা, অনেক ঘোলা ছবিটা, বাট স্টিল বোঝার ট্রাই করো যে এই যে হচ্ছে কোয়াড্রেঙ্গুলার লিগামেন্টের নিচের জায়গাটা, তার মানে এটা হচ্ছে ফলস ভোকাল কর্ড, আর এটা হচ্ছে ট্রু ভোকাল কর্ড। এবং এই জায়গায় ভিতর দিকে ঢুকে গেছে যেটা, এটাকে বলি আমরা ভেন্টিকল। সো ফলস ভোকাল কর্ড আর ট্রু ভোকাল কর্ডের মাঝখান দিয়ে ভিতর দিকে একটা স্ট্রাকচার ঢুকে যায়, এটাকে ভেন্টিকল বলি। এবং ভেন্টিকল পাশাপাশি স্যাকিউল, একেবারে স্যাকিউল বা ভেন্টিকল এগুলো বলা হয়, হ্যাঁ। তাহলে এই কোনো কারণে যদি এমন হয় যে ধরো আমার এই যে ভেন্টিকল, এই যে একটা মানে ভেন্টিকল বা স্যাকিউল, তো এই ভেন্টিকল বা স্যাকিউল কোনো কারণে যদি বড় হয়ে যায় বা বড় হয়ে বাইরে বের হয়ে আসে, সেটাকে আমরা ল্যারিঙ্গোসিল বলি। এটা কনজেনিটালি হতে পারে। তাহলে স্যাকিউল ইনলার্জমেন্ট হলে সেটাকে আমরা ল্যারিঙ্গোসিল বলতেছি। এবং এটা অনেক সময় মানে ধরো যারা ওয়েট লিফটিং করতে যায়, হুশ করে অনেক সময় থাকে না যে কোনো একটা ওয়েট লিফট করতে হুশ করে একটা সাউন্ড করছে, মানে এরকম করে একটা সাউন্ড দিছে। সো ওই সাউন্ড করার সময় দেখা যায় এরকম কিন্তু হইতে পারে ল্যারিঙ্গোসিল। তখন এই কারণগুলোতে হইতে পারে, এই পার্সনগুলোর স্পেশালি। এবং তখন ডিফিকাল্ট ইন ব্রিদিং হবে যদি বড় লার্জ হয়। আচ্ছা, এবং মানে ধরো গ্লোটিস ক্লোজড আছে, এবং সেই টাইমে অনেক জোরে ভেবে ব্লো করছে, তো তখন এরকম হইতে পারে।
এবং এটা ওয়েট লিফটার্স, ট্রাম্পেট ব্লোয়ার্স বা গ্লাস ব্লোয়ার্স আমরা বলি, ভেন্টিকুলার যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রে হতে পারে। এবং এক্ষেত্রে একটা কীভাবে বুঝবো আমরা, নর্মালি ধরো এরকম আছে, তেমন অতটা বেশি বোঝা যাচ্ছে না, বাট যখন ভালসালভাবে ম্যানুভার করা হচ্ছে, নাক বন্ধ করে কান্দে মানে কান্দে বাতাস ছাড়তেছে, তখন এটার সাইজ অনেক বেশি বেড়ে যায়। তো এটা হচ্ছে আমরা বুঝবো ল্যারিঙ্গোসিল বোঝার উপায়। পাশাপাশি আমরা যদি কম্প্রেশন করি তাহলে এখানে একটা সাউন্ড পাওয়া যায়, যেটাকে বলি আমরা একটা হিসিং সাউন্ড। হ্যাঁ, তো মানে ল্যারিংসে তখন সাডেন গাশ অফ ইয়ার হয়, এটাকে আমরা ব্রাইস সাইন বলি, ব্রাইস সাইন। গার্গলিং একটা সাউন্ড পাওয়া গেছিল জেনকার্স ডাইভার্টিকুলামে, আমরা যখন পড়ছিলাম আসলে আমাদের ফ্যারিংসের রিজনটা, তো ওইটাকে আমরা বলছি, সেটাকে বলছিলাম বয়েস সাইন, রাইট, বাট এটা হচ্ছে ব্রাইস সাইন। আচ্ছা, তো এটা একটা ইম্পর্টেন্ট কথা। এরপরে আসো আমরা কিভাবে ম্যানেজ করবো, এক্সিশন দিব, এক্সিশন দিয়ে আমরা এটা ম্যানেজ করতে পারি, এন্ডোস্কোপিক বা এক্সটার্নাল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এক্সিশনের থ্রুতে এটা করতে পারি। কিছু স্ফিন্টারের কথা আমরা বলি যে কি কি স্ফিন্টার আছে যেগুলো আসলে আমাদের ধরো ফুডকে ভিতরে ঢুকতে দিতেছে না, আমরা প্রোটেকশন করতেছে এয়ারওয়েটাকে। ফার্স্ট স্ফিন্টার তো ইনলেট যেটা এটা মোস্ট এফেক্টিভ, যে এপিগ্লোটিস এপিগ্লোটিক ফোল্ডের থ্রুতে গঠিত হইতেছে, তারপরে ফলস ভোকাল কর্ড কিছুটা প্রোটেকশন দেয়, তারপরে ট্রু ভোকাল কর্ড, এগুলো আটকায় রাখতে হেল্প করে, যে কোনো কিছু ভিতরে ঢুকতে দিবে না, প্রোটেকশন দিচ্ছে এই স্ফিন্টারগুলো। কি কি স্পেস আছে, স্পেসগুলো আমি ভালো করে আলোচনা করে আসিনি, বাট এখানে আমি বলার ট্রাই করি। আমি রিঙ্কি স্পেস নিয়ে কিছু কথা বলছিলাম, বাট দেখো আমাদের স্পেস অফ বয়ার বা আমরা প্রি এপিগ্লোটিক স্পেস বলতে কি বুঝি। প্রি এপিগ্লোটিক স্পেস বলতে সহজ কথা, ধরো এই যে থাইরয়েড কার্টিলেজ, এবং এখানে এপিগ্লোটিস তো কানেক্টেড থাকে ভিতর দিক থেকে। আচ্ছা, ছবিটা ভালো করে আমি দেখাইতে পারতেছি না, বাট বিষয়টা এমন যে আমাদের থাইরয়েড কার্টিল এই যে এই জায়গায়, এই ছবিটা দিয়ে কিছুটা বোঝানো যাবে আশা করি। আচ্ছা, এটা দিয়ে ভালো করে বোঝানো যাচ্ছে না, লেট মি শো অ্যানাদার ফটো, যে ফটোটাতে ভালো বোঝানো যাবে। আচ্ছা, এখানে কোথাও ভালো ছবি নেই, হাওয়েভার আমি তারপর বোঝানোর ট্রাই করি যে নামটার সাথে আসলে মিল আছে, যে আমাদের প্রি এপিগ্লোটিক স্পেস, মানে এপিগ্লোটিসের সামনে একটা স্পেস থাকে, এবং সেই স্পেসটাতে অ্যাকচুয়ালি ফ্যাট থাকে। মানে কি কি থাকে, ফ্যাট থাকে, লিম্ফেটিক্স থাকে, ভেসেলস থাকে। তো এই জন্য মানে এই স্পেসগুলোতে কি হয়, যে ধরো কার্সিনোমা হইলো, মানে ল্যারিংসে কোনো কার্সিনোমা হইলো, সেগুলো কিন্তু এই ধরো এপিগ্লোটিসের মাঝে কিছু ছোট ছোট ফুটে ফুটে থাকতে পারে, এবং সেগুলোর থ্রুতে এই প্রি এপিগ্লোটিস অর্থাৎ এপিগ্লোটিসের সামনের দিকে সেইগুলো চলে আসবে, ক্যান্সারটা চলে সেগুলো ক্যান্সার ছড়াইতে বা স্প্রেড করতে এরা হেল্প করে। তার মানে কি এই জায়গাগুলো স্পেসগুলো ক্যান্সার স্প্রেডের জন্য ভালো জায়গা। ঠিক একইভাবে আমাদের গ্লোটিসের পাশ দিয়েও কিছু স্পেস থাকে, আমরা বলি যে পাশ দিয়ে কিছু স্পেস থাকে, যেটাকে আমরা বলি যে প্যারাগ্লোটিক স্পেস, এবং এই বা স্পেস অফ টাকারও বলি। তো এটাতে আমরা বলি যে এটাতেও ঠিক একইভাবে ফ্যাট থাকে, লিম্ফেটিক্স থাকে, ভেসেলস থাকে, এবং এই জায়গাটাও ক্যান্সার ছড়ানোর জন্য কিন্তু কাজ হিসেবে এই দুটো স্পেস কাজ করে। কিন্তু আমাদের যে আরেকটা আছে রিঙ্কি স্পেস, এই রিঙ্কি স্পেসটা কী করে, আমাদের ভোকাল লিগামেন্ট এবং হচ্ছে দেখো স্পেস বিটুইন ভোকাল লিগামেন্ট অ্যান্ড এপিথিলিয়াম অফ ট্রু ভোকাল কর্ড, অর্থাৎ এইটা যদি এপিথিলিয়াম হয় এবং এগুলো হচ্ছে ভোকাল লিগামেন্টের পার্ট, কোলাজেন ফাইবার বলো, ইলাস্টিন ফাইবার বলো, এগুলো ভোকাল লিগামেন্টের পার্ট। তো এর মাঝের এই যে স্পেসটা, এই স্পেসটা হচ্ছে রিঙ্কি স্পেস, এবং এই যে রিঙ্কি স্পেস, এই জায়গাতে অনেক সময় ইডিমা হতে পারে, এই জায়গাটাতে ইডিমা হচ্ছে, রাইট, রিঙ্কি স্পেস। সো রিঙ্কি স্পেসে ইডিমা হয়, এটা একটু দেখলে যে রিঙ্কি ইডিমা। এবং আমাদের এই রিঙ্কি স্পেসটা কিন্তু নর্মালি কি ফাংশন করে, এটা ভোকাল কর্ডটাকে ভাইব্রেশন করতে হেল্প করে। হ্যাঁ, সো রিঙ্কি স্পেসের কাজ কি, ভোকাল কর্ডটাকে ভাইব্রেশন করতে হেল্প করা। এই স্পেসটা থাকলে ভাইব্রেশনে ভালো সুবিধা হয়। লিম্ফেটিক ড্রেনেজ আমরা অলরেডি বলে আসছি, যে সুপ্রাগ্লটিক পার্টটা হচ্ছে আপার ডিপ সার্ভিক্যাল লিম্ফ নোড, স্পেশালি যেগুলো ডাইগেস্টিক এই সকল জায়গাতে, বা যেগুলো হুমোহাইওয়েড এই রিজনগুলোতে। আর যেটা হচ্ছে গ্লটিস, সেটা কোনো লিম্ফেটিক্স না। সাবগ্লটিক পার্টটা হচ্ছে লোয়ার ডিপ সার্ভিক্যাল এবং প্রিটেকেল, তারপরে প্রিল্যারিঞ্জিয়াল এই জায়গায়, বা এটাকে আমরা ডেলফিয়ান লিম্ফ নোডও বলি, লেভেল 6 যেটা প্রিটেকেল, তারপরে হচ্ছে তোমার প্রিক্রিকয়েড, প্রিল্যারিঞ্জিয়াল। আচ্ছা, বাচ্চাদের যে এপিগ্লোটিক শেপ সেটা ওমেগা শেপ হয়, আমরা বলি ওমেগা শেপ। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা লিফ শেপ হয়, লিফ শেপ। আর শেপ অফ ল্যারিংস ফানেল শেপ থাকে, ফানেল শেপ। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে একটু সিলিন্ড্রিক্যাল থাকে, ন্যারো স্পার সাবগ্লোটিস থেকে বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে গ্লোটিস থাকে। আর সবথেকে বড় কথা যেটা, যে অ্যাডাল্টদের ক্ষেত্রে আসলে বেশি C3 থেকে C6 পর্যন্ত থাকে, একটু লোতে থাকে, বাট বাচ্চাদের ক্ষেত্রে উপরে থাকে ল্যারিংসটা, এবং এই জন্য বাচ্চারা কিন্তু একই সাথে ব্রিদি এবং সাকেল করতে পারে, ব্রেস্ট সাকেল। এটা আমরা একটু জানলাম। আর পিউবার্টির আগে দেখা যায় মেল ফিমেলে সেম ডায়ামিটারই থাকে, বাট পিউবার্টির পরে কিন্তু মেলে ডায়ামিটারটা বেড়ে যায়, এবং এই জন্য টেন্স কম থাকে, লো পিচ ভয়েস হয়, বাট ফিমেলদের ক্ষেত্রে বেশি হাই পিচড ভয়েস কিন্তু হয়। ওকে, এবং আমরা কিভাবে আর মানে ল্যারিংসকে ভিজুয়ালাইজ করতে পারি, দেখতে পারি কিছু ফ্লেক্সিবল অ্যান্ডোস্কোপের সহযোগিতায়, অথবা রিজিড অ্যান্ডোস্কোপ আমরা বলি, এটার মধ্যে 70 ডিগ্রি 90 ডিগ্রি আছে। তারপরে স্ট্রোবোস্কোপের সহযোগিতা, স্ট্রোবোস্কোপে আমরা যে কাজটা করি, আমরা কিছু স্পিচের টাইমে কিছু মিউকোজাল ওয়েভ এর থ্রুতে আমরা হচ্ছে ভোকাল কর্ডে কোনো স্মল লিশন থাকলে সেগুলো বুঝতে পারি। আর ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ নামে একটা কথা আছে। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ মানে হচ্ছে আমরা একটা মিরর ইউজ করি, ইনডাইরেক্ট মানে ল্যারিঞ্জিয়াল মিরর, এই যেরকম একটা সোজাল মিরর এটা থাকে, তো এটা দিয়ে আমরা ভিজুয়ালাইজ করার ট্রাই করি। এই যে এইভাবে দেখো, এক হাত দিয়ে
আমার নন ডমিনেন্ট হ্যান্ড দিয়ে আমি হচ্ছে টাংটা চেপে ধরি, আর আরেক হাত দিয়ে আমি হচ্ছে উভুলার এগেনস্টে এভাবে আমি মিররটা দিয়ে দেখার ট্রাই করি। আচ্ছা, আর ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপের সহযোগিতায় দেখো এরকম একটা ভিউ আমি কিন্তু দেখতে পারি। এবং আমরা দেখো অ্যান্টিরিয়র কোন পার্ট আর পোস্টেরিয়র কোন পার্ট এটা বুঝবো কিভাবে? যে সাইডে যে অ্যান্টিরিয়র কমিশন আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে সাইডে অ্যান্টিরিয়র কমিশন আছে এবং এই যে একটা স্ট্রাকচারেশন দেখতেছো, এটা হচ্ছে ভোকাল নডিউল, রাইট? এবং কিছু জিনিস আছে যেটা সবসময় সামনের দিকে হয়। তো মনে রাখবে এই ভোকাল নডিউল বা পলিপ এগুলো যদি সামনের দিকে হয়, আর পোস্টেরিয়র লেশন থাকলে সেগুলো এই যে দেখা যাচ্ছে পোস্টেরিয়র যে লেশনগুলো আছে, এই পোস্টেরিয়র লেশন। ওকে, তাহলে আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি কি করবো? ডমিনেন্ট হ্যান্ড দিয়ে ল্যারিঙ্গোস্কোপটা ধরবো, মানে যে রাইট হ্যান্ডে আমি ওই মিররটা ধরছি, নন ডমিনেন্ট হ্যান্ডে আমি টাংটাকে রিট্রাক্ট করছি। আর ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিতে আমরা কি করি? ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি মানে এখানে একটা ল্যারিঙ্গোস্কোপ ইউজ করা হয় এবং এটার থ্রুতে আমি পেশেন্টের মাথার ওই জায়গায় দাঁড়ায় হচ্ছে আমি ডমিনেন্ট হ্যান্ড দিয়ে ল্যারিঙ্গোস্কোপটা ধরবো, নন ডমিনেন্ট হ্যান্ডে এই যে বায়োপসি বা সাকশনিং যে ইনস্ট্রুমেন্টটা সেটা আমি ধরছি। আচ্ছা, আর আমরা যখন ল্যারিঙ্গোস্কোপি করবো, এই ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, তখন আমরা পেশেন্টকে যে পজিশনে শোয়াই সেটাকে আমরা বলি বয়েসেস পজিশন। এবং এক্ষেত্রে আমরা কি করি? অ্যাটলান্টো অক্সিপিটাল যে জয়েন্ট, এই জায়গাটাতে এক্সটেনশন করি, বাট সার্ভাইকো থোরাসিক রিজনটা ফ্লেকশন থাকে। তো এই কথাটা কি আমি বললাম? কারণ আমরা বলছিলাম টনসিলেক্টমি, অ্যাডিনয়েডেক্টমি করার সময় রোজ পজিশন নামে একটা পজিশন আছে, যেখানে আমরা কিন্তু পার্সেন্টটার শোল্ডারের নিচে আমি একটা স্যান্ড ব্যাগ দিই এবং পার্সেন্টটাকে আমরা এই দুইটা জয়েন্ট, অ্যাটলান্টো অক্সিপিটাল এবং সার্ভাইকো থোরাসিক দুইটা জয়েন্টে কিন্তু এক্সটেনশন থাকে। তো ওই পজিশনটাতে আমরা কি করি? অ্যাডিনয়েডেক্টমি করি বা আমরা টনসিলেক্টমি করি। বাট এই বয়েস পজিশনে কিন্তু আমরা ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে আমরা ল্যারিংস কিন্তু দেখতে পারি। ডাইরেক্ট মানে যখন আমি ডাইরেক্টলি দেখতে পারতেছি একটা ক্যামেরার সহযোগিতাতে, ফর এক্সাম্পল। বাট ইনডাইরেক্ট মানে হচ্ছে আমি মিররের সহযোগিতাতে। আচ্ছা, তার মানে ল্যারিংসে 9টা কার্টিলেজ থাকে, তার মধ্যে 3টা হচ্ছে পেয়ার্ড কার্টিলেজ এবং এদের সাইজ ইউজুয়ালি ছোট হয়। আর লার্জ কার্টিলেজগুলা যেগুলা আমরা বললাম থাইরয়েড, এপিগ্লোটিস, ক্রিকয়েড, এগুলো হচ্ছে আনপেয়ার্ড থাকে। থাইরয়েড কার্টিলেজের 2টা এলা থাকে, বাট অ্যাকচুয়ালি কার্টিলেজটা তো একটাই। এবং যেগুলো হাইলিন কার্টিলেজ, থাইরয়েড বলো, ক্রিকয়েড বলো, অ্যারিটিনয়েড বলো, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে বড় শক্ত হয়ে যায়, ক্যালসিফিকেশন হয়। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, যে এপিগ্লোটিস হচ্ছে পাতার মতো। কোন পাতার মতো? লেবুর পাতা আমরা বলি, হ্যাঁ, যে লেবুর পাতার মতো কিছুটা। হাউএভার এরিটিনয়েড যে কার্টিলেজটা, এটা পিরামিডাল শেপড হয়, ট্রায়াঙ্গুলার আমরা বলতে পারি, এবং এরা ভোকাল কর্ডের পেছনের দিকে থাকবে। থাইরয়েড কার্টিলেজ আর ভোকাল কর্ডের সাথে কানেক্টেড থাকে, ভোকালিস মাসেল এখানে এটা ফরমেশনে হেল্প করে। আর আমরা কর্নিকুলের যে কার্টিলেজের কথা বলি, এরা আমরা জানি এরিটিনয়েডের উপরে থাকে, কর্নিকুলেট লাগার জন্য এরিটিনয়েডের একটা জায়গা থাকে। তো কর্নিকুলেট কার্টিলেজকে আমরা সার্টোরিনি এই নামটাতেও ডেকে থাকি, আর কিউনিফর্ম কার্টিলেজটাকে আমরা রিজবার্গ বলে থাকি। আর কিউনিফর্ম কার্টিলেজটা সব থেকে ছোট কার্টিলেজ, সব থেকে বড় কার্টিলেজ কিন্তু থাইরয়েড কার্টিলেজটা ছিল, আর সব থেকে স্ট্রংগেস্ট কার্টিলেজ কিন্তু ক্রিকয়েড কার্টিলেজ। সো অ্যাকচুয়ালি এই কয়েকটা কথা আমরা একটু মাথায় রাখবো। আর কিউনিফর্ম যে কার্টিলেজ, এদের সাথে কিন্তু মাসেল অ্যাটাচমেন্ট এবং মিউকাস মেমব্রেন থাকে, এজন্য মুভমেন্টে এরা কিন্তু কিছুটা হেল্প করতে পারে, এবং এরা সব থেকে ছোট কার্টিলেজ যেটা বললাম। কার্টিলেজ কেন ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি কার্টিলেজ থাকলে এরা ল্যারিঞ্জিয়াল মুভমেন্টে হেল্প করে। যদি না থাকতো তাহলে কিন্তু প্রোটেক্টিভ যে রিফ্লেক্সগুলো আছে, যেমন কাফিং, স্নিজিং, এগুলো থাকতো না, ফলে ফ্লুইড, স্যালাই বা ফুড এগুলো সব অ্যাসপিরেশন হয়ে যেত। তো আমরা জানি যে আমাদের যে ল্যারিংস থাকে সেটা 4th উইক অফ ইমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, এই টাইমে ডেভেলপ করা শুরু করে। আমরা ট্রাকিও ইসোফিজিয়াল গ্রুপ নামে একটা জায়গা আছে মিড লাইনে, ওই জায়গাটা থেকে এটা ডেভেলপ করে, ফোরগাট এর ডেরিভেটিভ টাইপের আমরা বলি। এবং 4th এবং 6th যে ব্রাঙ্কিয়াল আর্চ বা ফ্যারিঞ্জিয়াল আর্চ, এখান থেকে এটা ডেভেলপ করে। আমাদের ল্যারিংসের মধ্যে যে মাসেলগুলো আছে অ্যাটাচমেন্ট, সেগুলোকে আমরা বলি ইন্ট্রেনজিক মাসেল অফ ল্যারিংস। আর এক্সট্রেনজিক মাসেল অফ ল্যারিংস মানে কি? এক্সটার্নো হাইওয়েড, তারপরে হচ্ছে আমাদের লংগিটিউডিনাল মাসেল অফ ফ্যারিংস আমরা যেগুলো পড়ছিলাম, যে প্যালাটোফ্যারিঞ্জিয়াস, স্যালপিঙ্গোফ্যারিঞ্জিয়াস, মানে যেগুলো বাহির থেকে ল্যারিংসে আসতে পারে, সেগুলোকে আমরা বলি এক্সট্রেনজিক মাসেলস। আর ইন্ট্রেনজিক মাসেল মানে যেগুলো শুধু ল্যারিংসের মধ্যেই আছে অ্যাটাচমেন্ট, মানে তৈরি হয়েছে ল্যারিংস থেকে, শেষ হচ্ছে ল্যারিংসে। যেমন হচ্ছে ক্রিকোথাইরয়েড, তারপরে ক্রিকো অ্যারিটিনয়েড, তারপরে আমরা বলছি থাইরো অ্যারিটিনয়েড। থাইরো অ্যারিটিনয়েড মাসেলের একটা পার্টি কিন্তু ভোকালিস মাসেল, রাইট? সো এই মাসেলগুলো ইন্ট্রেনজিক। তো ইন্ট্রেনজিক সব মাসেলগুলোকে সাপ্লাই দেবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড। সো ক্রিকোথাইরয়েড যে মাসেলটা, এটা বাদে বাকি সব মাসেলগুলোকে কিন্তু সাপ্লাই দেয় মানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর শুধু ক্রিকোথাইরয়েড মাসেলকে সাপ্লাই দেয় সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই কথা একটু মাথায় রাখবো। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে 4th আর্চ ডেরিভেটিভ, আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা হচ্ছে আমাদের 6th আর্চ ডেরিভেটিভ। তবে এখানে একটা কথা বলি, এই দুইটা নার্ভই কিন্তু ভ্যাগাস নার্ভের পার্ট, তাহলে এই কথাটা গেল। তার মানে ল্যারিঞ্জের সাপ্লাই কি? ভ্যাগাস নার্ভ, আমরা ব্রড হেডিং এ বলতে পারি। আর চিলড্রেনদের যে ল্যারিংস, সেটা আমরা জানি একটু উপরে থাকে, সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3 এই ভার্টিব্রাল লেভেলে থাকে। অ্যাডাল্টদের যে ল্যারিংস, সেটা একটু নিচে থাকে, আমরা বলি সার্ভাইকাল 3 থেকে সার্ভাইকাল 6 এই লেভেল বরাবর থাকে। এজন্য চিলড্রেনদের কিন্তু বেশ কিছু সুবিধা আছে। কি সুবিধা? এক হচ্ছে যে ওরা যখন সাকলিং হয়, মানে ওরা যখন ব্রেস্ট মিল্ক খায়,
পান করে তখন কিন্তু ওদের একই সাথে ওরা শ্বাস প্রশ্বাসও করতে পারে, এই ক্যাপাসিটি কিন্তু ওদের আছে। বাট আমাদের অ্যাডাল্টদের কিন্তু সেটা কখনোই হবে না, রাইট? আমরা বলি যে 6 মাসের আগ পর্যন্ত ওদের এই ক্যাপাসিটিটা থাকে এবং ওদের লাইন্সটা একটু সফট থাকে, ফ্লেক্সিবল থাকে। খুব বেশি ভাইব্রেশন হলে আমরা বলি যে রেসপিরেশনের সময় অ্যাডেড সাউন্ড আমরা শুনতে পারি, যেটা স্পেশালি ট্রাকিও ম্যালেশিয়া, ল্যারিঙ্গো ম্যালেশিয়া এই টার্মগুলোর টাইমে আমরা পাইতে পারি। আসো এরপরে আসা যাক থাইরয়েড কার্টিলেজ। এটাতে দুইটা ল্যামিনা থাকে, ল্যামিনা বা আমরা বলি অ্যালা, এটা থাকে। এবং যেখানে এরা মিলিত হয় এই জায়গাটাকে আমরা বলি প্রোটিউবারেন্স, এবং এই প্রোটিউবারেন্সটা মেলের ক্ষেত্রে এই জায়গাটাতে 90 ডিগ্রি থাকে, যেটাকে আমরা অ্যাডামস অ্যাপেল নামে বলি, ঠিক আছে? এবং এই আর ফিমেলদের ক্ষেত্রে এটা ইউজুয়ালি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। নার্ভ সাপ্লাই কি ল্যারিংসের? ভ্যাগাস নার্ভ, এক কথায়। তবে আলাদা করে ভাগ করে যদি বলতে চাই, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এর যে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চটা আছে এটা কিছু উপরের পার্টটাকে সাপ্লাই দিবে ল্যারিংসের, আর নিচের পার্টটাকে সাপ্লাই দেয় মেইনলি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর মাসেলগুলোর মধ্যে ক্রিকোথাইরয়েড বাদে বাকিগুলোকে সবাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভই সাপ্লাই দেয়। এটা আমরা কিন্তু জানলাম। এরপর আসো ব্লাড সাপ্লাই কি। এটা আমরা জানি যে স্পেশালি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল যে ব্রাঞ্চেসগুলো আছে, এবং আমরা বলি যে থাইরয়েড আর্টারি, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, সেটার কিছু ব্রাঞ্চেস এখানে সাপ্লাই দেয়। তো এগুলো আমরা জানতে পারি, যদিও ব্লাড সাপ্লাই আমাদের জন্য আসলে অতটা ইম্পর্টেন্ট না। এরপর আসা যাক ল্যারিংসকে আমরা ভয়েস বক্স বলি, এবং মেইন ফাংশন কি? যদিও ভয়েস বক্স নাম, এটা মিসনোমার। মেইন ফাংশন কিন্তু আমাদের প্রোটেক্টিভ ফাংশন, বা আমরা বলি রেসপিরেশনের যে ফাংশনটা বা প্রোটেকশন যে করতেছে এরা এপিগ্লোটিসের সহযোগিতায় ফুড প্যাসেজ আর এয়ারওয়েকে ডিফেন্ড করে রাখতেছে, এটা একটা মেইন ফাংশন। তারপরে আরো কিছু ইনডাইরেক্ট ফাংশন আছে, যেমন আর্টিকুলেশন বা লিপ টাং জয়ের সহযোগিতায় এরা স্পিচ মেক করতে, ফোনেশনে স্পিচটা কেমন হবে, স্পিচের ইন্টেন্সিটি কেমন হবে, তারপরে ওইটা পিচ হাই পিচ হবে না লো পিচ হবে, রেজোনেন্স কেমন হবে, পিচ কেমন হবে, এগুলাতে কিন্তু এরা হেল্প করে, ভয়েস প্রোডাকশনে অ্যাজ এ হোল হেল্প করে। আর এক্সট্রিমিটিস অফ এইজ যাদের, অর্থাৎ অনেক বাচ্চা অথবা অনেক বয়স্ক, এদের কিন্তু রিফ্লেক্স ঠিকঠাক স্ট্রং থাকে না, ঠিক আছে? রিফ্লেক্স যেহেতু স্ট্রং থাকে না, এদের ভালভ অ্যাকশনগুলা বা আমরা বলি স্ফিনটারিক অ্যাকশনগুলো অতটা স্ট্রং থাকে না, হ্যাঁ। আর অন্যমনস্ক হলে এই জন্য ফুড পার্টিকেল, ফরেন বডি এগুলো কিন্তু আমাদের এখানে ঢুকে যাইতে পারে এয়ার প্যাসেজে। সার্কুলেটরি রিফ্লেক্স নামে একটা কথা আছে। আমরা যদি ল্যারিংস যদি স্টিমুলেটেড হয় তাহলে কি বললাম, এখানে ভ্যাগাস নার্ভ সাপ্লাই দেয়। আর ভ্যাগাল স্টিমুলেশন যদি হয় তাহলে সেখানে কিন্তু হার্ট রেটের একটা হার্ট রেটের এফেক্টে কিন্তু পড়তে পারে, এবং আমরা বলি যে সেখানে হার্ট রেট ভ্যাগাল স্টিমুলেশনের কারণে হার্ট রেট কমেও যেতে পারে, ব্র্যাডিকার্ডিয়া হইতে পারে। ওকে, এরপর আসা যাক যে অ্যান্ডোটাকেল ইনটিউবেশনের সময় ল্যারিঞ্জিয়াল যে মাসেলগুলো সেগুলো যদি বেশি ইরিটেশন হয়, তাহলে যেমন হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্টদের ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু আমরা বলি যে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্টদের ক্ষেত্রে এটা হইতে পারে আর কি বেশি স্পেশালি। এবং আচ্ছা, অ্যান্ডোটাকেল ইনটিউবেশনের সময় ল্যারিঞ্জিয়াল মাসেলগুলো বেশি ইরিটেশন হয়, এটা কেন হইতে পারে? ভ্যাগাস নার্ভ এর কারণে আর কি। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার যে পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডে টাইম স্লিপিনেস হয়, কারণ এদের যেহেতু রাতের বেলায় স্পেশালি ধরো 8 ঘন্টার মধ্যে ঘুমে তার 10 বারের থেকে বেশি, 10 বার বা তার থেকে বেশি অ্যাটাক হয়েছে, যে তার বারবার এরকম শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, স্লিপ অ্যাপনিয়া, এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা আমরা আলাদা ছোট একটা ভিডিও বানাবো। ভালসালভা ম্যানুভার, এটা একটা ম্যানুভার আমরা জানি, নেজাল ক্যাভিটিতে মানে নাক চেপে ধরে নাক মুখ দিয়ে আমি কোনো শ্বাস মানে আদান প্রদান করবো না, আমরা হচ্ছে কান দিয়ে বাতাস ছাড়তেছি, এরকম একটা অবস্থা। এটা কিছু ডায়াগনস্টিক পারপাস আছে, টিম্পানিক মেমব্রেনের মুভমেন্ট দেখতে আমরা বলি। তা বাদে আমরা থেরাপিউটিক কিছু পারপাস ইউজ করা, স্টেশন টিউব কিভাবে প্যাটেন্ট আছে কিনা এই জিনিসটা দেখার জন্য। ভালসালভা ম্যানুভারটা কি এখানে আমরা একটু জাস্ট জানলাম আর কি। ভালসালভা ম্যানুভার নামে একটা ম্যানুভার আছে। ক্রিকয়েড কার্টিলেজ, এটা সব থেকে স্ট্রংগেস্ট কার্টিলেজ, এবং আমরা বলি যে আমরা যখন হ্যাঙ্গিং হয়, কোনো একটা লোক হ্যাঙ্গিং গলায় দড়ি দিছে, তো সেই টাইমে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল যে জয়েন্ট আছে এখানে কিন্তু প্রেশার পড়ে, এবং এখানে আমরা জানি যে থাইরয়েড কার্টিলেজের ইনফেরিয়র কর্ণর সাথে আমাদের ক্রিকয়েড কার্টিলেজটা লেগে থাকে। সো আমরা বলি যে ক্রিকয়েড কার্টিলেজের এখানে কিন্তু সেখানে একটা বিষয় আছে, প্রেশার কিন্তু পড়ে। এবং থাইরয়েড বোন এটা কিন্তু আসলে ল্যারিংসের পার্ট না, বাট ল্যারিংসের উপরে থাকে। আচ্ছা, ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে আমরা কিন্তু ইনলেট অফ ল্যারিংস দেখতে পারি। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি মানে কি? একটা মিরর, আমরা একটা মিরর ইউজ করি, ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক মিরর। পেশেন্টদের কাফ রিফ্লেক্স, গ্যাগ রিফ্লেক্স যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে নাও দেখা যেতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু বলি যে ভালো করে দেখা যায় না, ইমপ্রপার ভিশন বা পোর ভিশন। এবং এই সময় আমরা কি করতে পারি? ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করতে পারি, বা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপ ইউজ করতে পারি। এবং কিভাবে করা হয় ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি? পেশেন্টের পিছনে যায় আমরা ল্যারিঙ্গোস্কোপ ডমিনেন্ট হাত দিয়ে ঢুকে অন্য হাত দিয়ে আমরা কিন্তু অন্য একটা যদি বায়োপসি নেওয়া লাগে বা সাকশন করা লাগে সেটা আমরা করতে পারি।
আচ্ছা, আর রিমা ভেস্টিবুলি, তারপরে ফলস ভোকাল কর্ড, রিমা গ্লোটাইটিস, এই জিনিসগুলো কি সব জিনিসগুলোই বলে আসা হয়েছে। এবং রিঙ্কি স্পেস কই থাকে, ভোকাল কর্ডের মধ্যে একটা স্পেস আমরা বলি। এরপরে আসলে ল্যারিংস নিয়ে আমরা যা যা জানা দরকার সবই মোটামুটি জেনে ফেলছি। হাইডবোন ল্যারিংসকে সাসপেন্ড করে রাখে এটা বললাম। তার বাদে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিতে ভীষণ পোর্ট থাকে, যাদের এক্সেসিভ গ্যাগ রিফ্লেক্স বা কাপ রিফ্লেক্স থাকে তাদের ক্ষেত্রে। ল্যারিঞ্জিয়াল ইলনেট স্ট্রাকচার আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিতে দেখতে পারি। আচ্ছা, রিমা ভেস্টিবুলাইটিস মানে কি, ফলস ভোকাল কর্ডের মাঝে জায়গা। রিমা গ্লোটাইটিস মানে হচ্ছে ট্রু ভোকাল কর্ডের মাঝে জায়গা। আর গ্লটিস যে জায়গাটা, এটা কিন্তু সব থেকে ন্যারোয়েস্ট পোর্শন ইন অ্যাডাল্ট ল্যারিংস। আর সাবগ্লোটিক পার্ট হচ্ছে সব থেকে ন্যারো বাচ্চাদের ক্ষেত্রে। সুপ্রাগ্লটিক পার্ট মানে হচ্ছে টিপ থেকে, আমরা বলি হচ্ছে এপিগ্লোটিসের যে টিপ আছে সেটা থেকে ট্রু যে ভোকাল কর্ড আছে এই পর্যন্ত, বা আমরা বলি ফলস ভোকাল কর্ডের শেষ পর্যন্ত। আর গ্লোটিস পার্ট মানে ট্রু ভোকাল কর্ড থেকে আমাদের পোস্টিরিয়র যে, পোস্টিরিয়র না অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে ট্রু ভোকাল কর্ডটাই অ্যাকচুয়ালি আমার গ্লোটিস পার্টটা। হ্যাঁ, এটা আমরা একটু জানবো। এবং গ্লটিক কার্সিনোমা এখানে হইতে পারে। সাবগ্লটিক পার্টটা আমরা দেখলাম, এবং এখানে টেলিস্কোপ ইউজ করা হয় আর কি। টেলিস্কোপ ইউজ করে আমরা সাবগ্লটিক পার্টটা দেখতে পারি। আর এটা কিন্তু ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিতে দেখা যায় না, এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর মানে যেটা হচ্ছে সাবগ্লটিক পার্ট। তারপরে আসো যে আমাদের যে ভোকাল কর্ডের ল্যামিনা প্রোপিয়া, সেটা ল্যামিনা প্রোপিয়ার পরে অ্যাকচুয়ালি ভোকাল লিগামেন্ট থাকে। মানে বিষয়টা এমন যে ধরো আমার এই যে ভোকাল কর্ডের এখানে ধরো মিউকোজার মধ্যে হচ্ছে তোমার এক তো হচ্ছে এপিথিলিয়াম থাকবে। ভোকাল কর্ডের এপিথিলিয়াম কি, স্পেশালি ভোকাল কর্ডের যে সুপিরিয়র পার্টটা সেখানে এপিথিলিয়াম থাকে, স্ট্রেটিফাইড স্কোমাস এপিথিলিয়াম। আর নর্মালি তো আমরা জানি ল্যারিংসের এপিথিলিয়াম হচ্ছে সিলিয়েস্টিফাইড সিলিয়েটেড কলামনার এপিথিলিয়াম, যেটা রেসপিরেটরি এপিথিলিয়াম। হাউএভার তার বাদে এটা গেল এপিথিলিয়াম, তার বাদে এই জায়গায় একটা স্পেস থাকে। মানে ভোকাল কর্ড মানে একটা তো ভোকাল কর্ডের এপিথিলিয়াম একটা পার্ট, মিউকোজার একটা পার্ট, ল্যামিনা প্রোপিয়া মিউকোজার একটা পার্ট, তারপরে ভোকাল লিগামেন্ট আলাদা একটা পার্ট থাকে আমরা জানি। হবে রিঙ্কি সিডিমা নামে একটা টার্ম আছে, এটা আমরা জানি। ল্যামিনা প্রোপিয়াতে 3টা লেয়ার থাকে, ইউজুয়ালি সুপারফিশিয়াল, মিডল, ইনার। হাউএভার এখন আসো যে মেইনলি সুপারফিশিয়াল লেয়ারটাকে আমরা রিঙ্কি স্পেস বলি। হ্যাঁ, সুপারফিশিয়াল যে লেয়ারটা ওইটাকে আমরা রিঙ্কি স্পেস বলতেছি, এবং ওখানে রিঙ্কি ইডিমা হইতে পারে, রিঙ্কি সিডিমা। এরা কিসে হেল্প করে, আমাদের ভাইব্রেশনে হেল্প করে। ভোকাল কর্ডের ভাইব্রেশন হয়, স্পেশালি যে ভোকালিস মাসেলের মেমব্রেনাস পার্টটুকু, সেখানে কিন্তু এরা হেল্প করে। ল্যারিংসের নার্ভ সাপ্লাই কি, ভ্যাগাস নার্ভ, এবং ল্যারিংস ভ্যাগাস নার্ভ দ্বারা সাপ্লাইড হয়। সুপার ল্যারিঞ্জিয়াল নার্ভ এটা হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসেলকে জাস্ট সাপ্লাই করে, আর বাকি সবগুলোকে রিকাইন ল্যারিঞ্জিয়াল। আর্টারি সাপ্লাই কি সেটা আমরা জানি, যে স্পেশালি থাইরয়েড যে আর্টারিগুলো আছে, সুপার থাইরয়েড আর্টারি স্পেশালি, সেখান থেকে সাপ্লাইটা আসে। ল্যারিংসের ফাংশন রেসপিরেশন, এটা মেইন ফাংশন। তারপরে প্রোটেক্টিভ ফাংশন আছে, এটা একটা ফাংশন, এবং তার বাদে আরও ফাংশন আছে, যেমন হচ্ছে ধরো ফোনেশন, রেজোনেন্স, আর্টিকুলেশন, এগুলোতে হেল্প করে, এটা আমরা জানলাম। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আমরা আলাদা করে তো জানবো, তবে এখানে কিন্তু টাঙের ফল ব্যাক হয়, এটা তোমরা জানো। টাঙের ফল ব্যাক হয় আলটিমেটলি শ্বাস প্রশ্বাস কিন্তু মানে শ্বাস ছাড়া নেওয়া এগুলো অফ হয়ে যায়। আর ভালসালভা ম্যানুভার যখন করা হয়, আমরা পড়ছি এটা আসলে আমাদের ইয়ার নোজ থ্রোটের মধ্যে ইয়ারটা যখন আমরা পড়ছিলাম, তখন আমরা ভালসালভা ম্যানুভার নিয়ে কথা বলছি। ওই টাইমে অ্যাবডোমিনাল প্রেশারটা কিন্তু বেড়ে যায় ভালসালভা ম্যানুভারে। এবং এটি কি আর্টারি সাপ্লাই হচ্ছে সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি আর ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি। সুপার পার্টকে সুপার ল্যারিঞ্জিয়াল আর্টারি, ইনফেরিয়র পার্টকে ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি। তো সুপার ল্যারিঞ্জিয়াল আর্টারিটা হচ্ছে সুপার থার্ড আর্টারি ব্রাঞ্চ, আর ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারিটা ইনফেরিয়র থার্ড আর্টারি ব্রাঞ্চ। তো এই কয়েকটা কথা জানো।